हरे कृष्ण। तो आज के उत्तरबंगेर दार्जिलिंग, कुचबिहार, जलपाईगुड़ी, आलिपुरदुआर जो जिला रही है से जिलार समस्त नामहट्ट भक्तদের নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে এই নামহট্ট মেলা। তো এই নামহট্ট মেলাতে আগত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে এবং ইস্কন নামহট্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা নামহট্ট সাংগঠনিক বিষয়বস্তু আলোচনার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহিতকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহিতকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার। এটি মহাপ্রভু বলেছেন যে ভারতবাসীদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন সার্থক করতে হবে নিজের জীবনকে এবং অন্যের উপকার করতে হবে। পর মানে শ্রেষ্ঠ উপকার। পর শব্দের অর্থ অন্যের আর পর শব্দের অর্থ শ্রেষ্ঠ। অন্যের উপকার, সেই উপকারটা হচ্ছে শ্রেষ্ঠ উপকার। তো সেই শ্রেষ্ঠ উপকারটা কি? গরিব লোক খেতে পাচ্ছে না, ভাত ডাল দেওয়া, তারপর দিন বাথরুমে যাবে, আবার পেট খালি হয়ে যাবে, আবার খিদা লাগবে, বলবে আবার তারপর দিন খাবার চাইবে। তো কই তার কি উপকার হলো? আবার তো চাইছে। রোগ হবে, হসপিটালে যাবেন, একটা রোগ ছাড়িয়ে আসলেন, তারপর দিন আরেকটা নতুন রোগ আসবে। ঘর বানাই দিবেন, ভূমিকম্প হবে, ঝড় আসবে, গাড়িটা উড়ে চলে যাবে, আবার বাড়ি লাগবে। এইভাবে আমরা দেখছি বহু লোক এইভাবে বহু উপকার করে, কিন্তু এই সব উপকার ভালো, কিন্তু এটি অনিত্য, এটা নিত্য নয়। তাই আমরা বদ্ধজীব, বিশেষ করে এই মনুষ্য দেহে আমরা নিজেকে মঙ্গল করতে পারি এবং অন্যেরও মঙ্গল করতে পারি। কেন ভারতবর্ষ হচ্ছে যে ভগবানের রাজ্যে ফিরে যাওয়ার একটা দরজা। যেমন এখানে আপনার বাড়িতে কেউ যাবে, প্রথমে দরজার কাছে আসতে হবে, হ্যাঁ কি না? তো দরজার কাছে এসে গেল, ঘরে ভিতরে যেতে আর কত সময় লাগবে? বেশি সময় লাগবে না। তো শুধু প্রবেশ করা দরকার। তার জন্য দরজার কাছে এসে আমরা টকটক করি, অনুমোদন চাই, আমি প্রবেশ করতে চাই।
তো ভারতবর্ষে এসে দরজার কাছে এসে এই জন্য আমাদের ভিতরে প্রবেশ করতে হবে ভগবত ধাম। ভারতবর্ষ ভগবত ধামে যাওয়ার দরজা, তো এই দরজার কাছে এসেছি আমরা, তো প্রবেশ করতে হবে। সেই প্রবেশের জন্যই এই নামহট্ট, তো মানে নামের আদান প্রদান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা টকটক শব্দ হলো, তাহলে কৃষ্ণ জানতে পারবেন ও কেউ এসে গেছে। তো ভগবান আর তার নামের মধ্যে পার্থক্য নেই, তখন ভগবান জানতে পারেন, তখন দরজাটা উন্মুক্ত করে দিবেন। তো কয়জন চান ভগবত ধামে যেতে? নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সবাই যদি চান, তাহলে আপনি নিজের উপকার করবেন, ভগবানের নাম করবেন, যথাযথভাবে নাম করতে হবে, আর অন্যকে সেই নাম বিতরণ করতে হবে। তো আমরা সবাইকে নাম বিতরণ করব, এটা সম্ভব না? সম্ভব নয়। প্রত্যেকের কাছে নাম দেওয়া যাবে? প্রত্যেক ব্যক্তিকে নাম প্রদান করা যাবে? আপনাদের গ্রামে যত বাড়ি আছে, যত ব্যক্তি আছে, সবাইয়ের কাছে নাম দেওয়া যাবে ভগবানের নাম? সম্ভব না? সম্ভব নয়। কি করে? আপনার গ্রামে 100 বাড়ি আছে, কি করে আপনি 100 বাড়িতে ভগবানের নাম দিবেন? আপনি একা যেতে পারবেন? তাহলে কি করে সম্ভব? কে বলতে পারবেন? হ্যাঁ, কিভাবে? বুঝতে পারছি। আপনি যদি ওনাকে বলেন, দাদা হরে কৃষ্ণ বলুন, ওনাকে বলুন, ওই প্রভুকে বলুন, দাদা আপনি একটু হরে কৃষ্ণ বলুন পাশে। তো উনি একজনকে বললেন, তারপরে ওনাকে বলতে হবে যে দাদা আপনার পাশের লোকেও বলবেন, তাহলে উনি আরেকজনকে বলবেন, উনি আরেকজনকে বলবেন, তাহলে এরকম পাশাপাশি যত ঘর এখানে আমরা দেখলাম, তো প্রত্যেক ঘরে এর নাম পৌঁছাতে পারবে কি না? তাহলে কি করে আমরা নাম পৌঁছাতে পারবো প্রত্যেক ঘরে? কি করে, কিভাবে? একজন একজনকে বলবে, তাকে অনুরোধ করতে হবে, ভাই আপনি আরেকজনকে বলবেন, আপনার পাশের বাড়িটাকে বলবেন, তাকে বলতে আপনার পাশের বাড়িকে আপনি বলবেন। তো এরকম যখনই 4টা বাড়ি হয়ে যাবে, তাহলে একটা সংঘ হয়ে যাবে, একটা নামহট্ট সংঘ হয়ে যাবে। তখন 4টা বাড়ি যখন হয়ে গেল, খবর পেলেন 4টা বাড়ি হয়ে গেছে, তখন আপনারা কি করতে পারবেন? একটা নামহট্ট সংঘ, জানো আমরা 4 পরিবার মিশে একটা সংঘ করব, সাধু সংঘ করব, বসবো আমরা পরস্পর মধ্যে। তো এইরকম পরপর পরপর কত পরিবার সাধুসঙ্গ করার সুযোগ পাবে, একটা গ্রামে কত গ্রুপ হয়ে যেতে পারবে, সবাইকে এই নামহট্ট সঙ্গে যুক্ত করা যাবে। যাবে কি না? যাবে না? তো সেজন্য আমরা জানি না এই জগতে আমরা কতদিন আছি। 50-60 বছর, প্রভুপাদ বলছেন 50-60 বছর এই জগতে আমরা আছি। এই জড়া প্রকৃতিতে কখন কি ঘটছে সেটা আমরা জানি না, তার দায়িত্ব প্রকৃতি নেবে, আমাদের কোনো রকম সেই চিন্তা করা উচিত না। আমরা ওই সব চিন্তা করেই কোথায় কে খেতে পেল না, কোথায় কে যুদ্ধেতে মরে গেল, কে জেলে গেল, এই সব চিন্তা করছি আমরা। সেই সব সময় দিয়ে আমাদের হরিনাম বন্ধ করে দিচ্ছি। প্রভুপাদ বলেছেন 50-60 বছর আমরা এই জগতে থাকবো হয়তো খুব জোর, কিন্তু আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করে আমাদের চেতনা মার্জিত করে, ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করে, ভগবানের রাজ্যে ফিরে যাওয়ার জন্য আমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে। তো সেজন্য প্রত্যেক ভক্তকে এই শিক্ষা দিতে প্রভুপাদ বলছেন। এই জড়জগতে প্রত্যেকেই তার পূর্বের কর্ম অনুসারে সুখে দুঃখে থাকবে। আপনি আমি কেউ নয়, তার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, আপনি কি অ্যাক্সিডেন্ট মুক্ত করাতে পারবেন?
আপনি জানেনই না তার অ্যাক্সিডেন্ট হবে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেন? আপনি জানেন নাই ওর বাড়িটা আগুন লেগে গেল, তাহলে আপনি সেখানে চিন্তা করে কিছু করতে পারবেন? আগুন লেগে গেল, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো হসপিটালে একটা বড় রোগ হয়ে মারা গেল, সেজন্য জগতে আমরা এইসব চিন্তা করছি শুধু। প্রভুপাদ বলছেন বদ্ধজীব এইসব চিন্তা করে সময় অপচয় করে, কিন্তু সে কখনো এগুলি থেকে কাউকে মুক্ত করাতে পারে না। ডাক্তার কাছে রুগী থাকে, ডাক্তার সামনে রুগী মারা যায়। প্রহ্লাদ মহারাজ বলছেন যে জাহাজ আছে বা নৌকা আছে, সমুদ্রকে পার করা যাবে না। পার করা যাবে? সমুদ্র, 7 সমুদ্র পার করা যাবে না। মা বাবা আছে, সামনে পুত্র কন্যা, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, রক্ষা করতে পারবে? তো সেজন্য আমাদের প্রভুপাদ খুব সতর্ক করে দিয়েছেন যে আমরা এই জড়জগতে 50-60 বছর খুজুর থাকব, তার মধ্যে আমাদের কর্তব্য ভগবানের নাম কীর্তন করে আত্মজ্ঞান লাভ করে, জগতে মানুষকে সে আত্মজ্ঞান প্রদান করে তাদের কর্মচক্র থেকে মুক্ত করানোর ব্যবস্থা করতে হবে। তো সেই ব্যবস্থাটা হচ্ছে যে মানুষকে তার অভিমান মুক্ত করাতে হবে। যতদিন অভিমান থাকবে সেভাবে না আমি ওর সেবা করে বড় হব, সেই অভিমান মুক্ত করানোর উপায় ভগবানের নাম, নামের আদান প্রদান। এই জন্য সেটাকে বলা হয় নাম হট্ট। নাম মানে ভগবানের এই 16 নাম 32 অক্ষরাত্মক মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যখন আমি বলছি আপনারা শুনছেন, আপনারা বলছেন আমি শুনছি, এরকম আদান প্রদান। তো যেন নাম, জীব গোস্বামী বলছেন নাম শব্দ নম ধাতু থেকে এসেছে। তো নম মানে নেমে যাওয়া, নিচে নেমে যাওয়া। তার মানে যে বদ্ধজীব এই ভগবানের নাম হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করবে, জপ করবে, তাহলে তার হৃদয়ের আয়না চেতনা, মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ নাম মাধ্যমে চেতনা মার্জিত হয়ে যাবে। তখন সে দেখবে আমি গরিব নয়, ধনী নয়, রোগী নয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয়, মহিলা পুরুষ নয়, আমি আত্মা ভগবানের সেবক, তার দাস। তাই এই জগতে যত রকম কর্তব্য কর্ম আছে সব তার জন্য। এই ভাবটা যদি মানুষের মধ্যে উদয় করানো যায় তাহলে কারো মধ্যে দ্বন্দ্ব থাকবে না, অভিমান থাকবে না। তো সেই অভিমানের মুক্তির কারণ নাম। সেই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র যখন কেউ কীর্তন করবে তখন সে নেমে যাবে, নিচে নেমে যাবে। তার মানে তার যে অভিমান ছিল আমি খুব ধনী, দেখতে সুন্দর, আমি একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা উচ্চকুলে জন্ম ব্রাহ্মণ, এরকমভাবে বিদ্বান পণ্ডিত আমি, এই যে দেহাত্ম বুদ্ধি, দেহের অভিমান, যেটা কি অনিত্য, সৌন্দর্য অনিত্য, একটা রোগ হয়ে যাবে চলে যাবে। বিদ্যা অনিত্য, আজকে বিদ্যার জ্ঞান আছে, আপনি মাথা খারাপ হয়ে গেল আরও কিছু বলতে পারবেন না। টাকা পয়সা আজকে আছে কালকে চলে যাবে। তো এরকমই আমাদের প্রত্যেকটা যে দেহের অভিমান, সেগুলি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় এই জন্য ভগবানের নাম। এই জন্য জীব গোস্বামী বলছে নম ধাতু থেকে নাম শব্দ এসেছে। তাই যে বদ্ধজীব ভক্ত সঙ্গে যখন নাম জপ কীর্তন করবে শুরু, তখন সে নিজেকে নিচে নামাতে পারবে। শুধু সে নিজে নামবে তা নয়, যখন সে এরকম নিচে নামতে পারবে তখন আরেকজন নেমে আসবে। সেই গোলকের বিহারী যে ভগবান কৃষ্ণ, রাধা মাধব, মদন মোহন, গোবিন্দ গোপীনাথ, সেই গোলক ধাম থেকে সেই ভক্তের সামনে নেমে আসবেন। আমরা ভগবানকে দেখার জন্য চেষ্টা করব না, সেই ভক্তের সামনেই ভগবান তিনি নেমে আসবেন। তাহলে নাম শব্দের অর্থ দুইজন নামবে। এক, যিনি নাম করবেন তিনি নিজের অভিমান থেকে নেমে যাবেন, আর নামকারী ব্যক্তির সামনে যে সেই নামই ভগবান,
তার সামনে নেমে আসবেন। তো ভগবানকে যদি নামাতে চান তাহলে আমাদের কি করতে হবে? ভগবানকে যদি আপনার সামনে নামতে চান, আপনি ভগবানকে দেখার জন্য চেষ্টা করলে পারবেন না। আপনারা বলুন, যদি আপনারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, আপনারা যদি মুখ্যমন্ত্রীকে দেখতে চান, সহজ দেখা? তার কাছে কথা বলা সহজ না সহজ নয়? সহজ নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যদি আপনার কাছে আসতে চায়, সহজ না সহজ নয়? সহজ। তাহলে ভগবান যদি আপনার কাছে আসতে সহজ না সহজ নয়? কিন্তু আমাকে ভগবানের কাছে যাওয়া সহজ না। তো সেজন্য ভগবানকে সহজে কি করে আসতে হবে? যদি আপনারা মুখ্যমন্ত্রীর কার্যকলাপ আপনার গ্রামে ভালো করে করতে থাকেন, মুখ্যমন্ত্রী যখন শুনবে অটোমেটিক্যালি আপনার গ্রামে চলে আসবে, আপনার বাড়িতেই আসবে। আসবে কি না? চলে আসবে। তার মানে আমাকে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার অত্যন্ত জটিল, কিন্তু এমন কিছু করতে হবে মুখ্যমন্ত্রী আমার কাছে আসবে। ঠিক সেরকম ভগবান নামী, তিনি আসবেন যদি আমরা তার নাম করি। সেই জন্য এই কলিযুগে তিনি নাম অবতার। এই জন্য নাম হট্ট, হট্ট মানে হাট। তো মানে নাম হট্ট, যেখানে নাম করার যে যোগ্যতা কার আছে? যে শ্রদ্ধাবান, শ্রদ্ধা আছে যার। তো সেই শ্রদ্ধাটা কি না? কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। যে ভগবানের সেবা করলে যত রকমের কর্তব্যকর্ম আছে সমস্ত কর্তব্যকর্ম সম্পাদিত হয়ে যাবে। তো এই জন্য আমাদের নাম হট্টে, এই যে আমরা শ্রদ্ধাবান, যে কেবল কৃষ্ণ নাম করার জন্য এই যোগ্যতা অর্জন করতে হবে, আর কোনো তার যোগ্যতা দরকার নেই। কেবল নাম করার প্রবণতা জাগ্রত করতে হবে। সেজন্য আপনারা অনেকে দীক্ষিত ভক্ত আছেন বা শ্রদ্ধাবান আছেন, কিন্তু নূতন নূতন আমাদেরও লোককে শ্রদ্ধাবান তৈরি করতে হবে। আপনারা করছেন, অন্যকে করাতে হবে। তো সেজন্য আমরা কিছু পদ্ধতি বলবো, যে সেইগুলি নামহট্ট মহামিলনে সেগুলি করতে হবে। তাহলে কি হবে না, আমাদের যে দম্ভ অহংকার অভিমান আছে সেগুলি থেকে আমরা মুক্ত হতে পারব। তো সেজন্য আমাদের এই ভারতবর্ষে ভগবত রাজ্যে ফিরে যাওয়ার যে দরজা, এখানে এসে আমরা যেন আর পশ্চাৎবিদ না হই, দরজা থেকে যেন পিছনের দিকে না চলে যাই। তাই নিজে আগাবো, অন্যকে উৎসাহিত করব আগিয়ে যাওয়ার জন্য। তো সেই মাধ্যম হচ্ছে এই নামহট্ট সংঘের সাথে যুক্ত হওয়া এবং যুক্ত করানো, নিজে যুক্ত হওয়া এবং অন্যকে যুক্ত করানো। এই জন্যই নিত্যানন্দ প্রভু, তিনি আদি গুরু, তিনি নামহট্টের মহাজন। তিনি এই নামহট্ট প্রচারের জন্য মহাপ্রভু থেকে আদেশ পেয়েছিলেন। কি আদেশ পেয়েছিলেন? যে সর্বত্র প্রতি ঘরে ঘরে আমার শিক্ষা প্রদান করতে হবে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তার মানে ওখানে মহাপ্রভু বিচার করে দেননি, বললেন 10-5 মিলে নিজ দ্বারে বসো। সেখানে বলেননি ধনী ঘরে, গরিব ঘরে, শিক্ষিত ঘরে, এরকম বলেছেন? নিজ নিজ দ্বারে বসতে হবে, 10-5 জনকে নিয়ে সাধুসঙ্গ করতে হবে, বারান্দায় বসতে হবে, সেখানে মন্দিরে বসতে হবে এরকম বলেননি। অনেক সময় আমরা মন্দির করার জন্য ব্যস্ত হয়ে যাই, তারপরে বিড়ম্বনার সৃষ্টি হয়। কিন্তু দ্বারে আমরা বসতে পারি, একটা বাড়িকেও আমরা মন্দির করতে পারি। তো সেজন্য প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন। আপনারা গতকাল পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ থেকে শুনলেন কীভাবে সমগ্র বিশ্ববাসীকে প্রভুপাদ আদর্শ শিক্ষা দিলেন। প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গিয়েছেন, তিনি একটা গাছের গোড়ায় কি কীর্তন করেছিলেন? কি কীর্তন করেছিলেন? কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. তো প্রভুপাদ যেখানে কীর্তন করলেন ওখানে মন্দির ছিল? কোথায় করলেন? একটা গাছের নিচে, পার্কে। তার মানে হরিনাম যখন যেখানে সেখানে করা যাবে, মহাপ্রভুর নির্দেশ। তিনি শিক্ষাষ্টকমে বলেছেন যে কাল সময়ের কোনো বিচার নেই, যে কোনো স্থানে যে কোনো ব্যক্তি ভগবানের নাম করতে পারে। শয়নে স্বপনে জাগরণে প্রত্যেক অবস্থাতেই ভগবানের নাম আমরা করা সুযোগ নিতে পারি। তো প্রভুপাদ একা পাশ্চাত্য দেশে হিপ্পিদের মাঝখানে গাছের গোড়ায় তিনি এই প্রচার শুরু করলেন গিয়ে। আর এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে সুরভি কুঞ্জে, এখানে গুদ্রুম দ্বীপ আছে নবদ্বীপ ধামে, সেই গুদ্রুম দ্বীপে যেখানে গো মানে গাভী, সুরভি গাভী এসেছিলেন, ইন্দ্র এসেছিলেন, ইন্দ্রকে গৌর ভজন শিক্ষা দিয়েছিলেন সুরভি মাতা। তো সেই সুরভি কুঞ্জে সেখানে নিত্যানন্দ প্রভু এই নামহটের সূচনা করেছেন। নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট জীবেরও কারণ। নদিয়া গুদ্রুমে সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খুদ নিতায়। খুদ নিতায় তিনি খুলেছেন নামহট্ট, অন্য কেউ নয়। অনেক সময় নামহট্ট শুনে অনেকে নাক ছিটকায়, নামহট্ট আবার কি? ইস্কনে অনেক ভক্তও নামহট্ট কথাটাকেও বরদাস্ত করতে পারে না। অনেক ভক্ত আছে, অনেক সিনিয়র ভক্তও আছে, নামহট্ট আবার কি? নামহট্ট ইস্কন নয় এরকম বলেও নামহট্টটা নিত্য, যেখানে নিত্যানন্দ প্রভু এটা করেছেন। আমাদের সমস্ত ইস্কনের যা প্রচার আমরা দেখছি সব প্রচার নামহট্ট প্রচার, কোনোটাই আলাদা কিছু না। তাই প্রভুপাদ নামহট্ট প্রচারই শুরু করলেন প্রথম। প্রভুপাদ নামহট্ট নামটাও দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুরের এই নামহট্ট কথা শব্দটা অনেকে ভাবে প্রভুপাদ বলেননি কোথাও, কিন্তু প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন তখন তিনি গৌড়ীয় পত্রিকার সম্পাদক ছিলেন। সেই সম্পাদনাতে গৌড়ীয় পত্রিকাতে তিনি ভক্তিবিনোদ ঠাকুর রচিত গুদ্রুম কল্পাটবী সেখানে প্রকাশ করেছিলেন। সেখানে নামহট্ট শব্দগুলি তিনি উচ্চারণ করেছিলেন, নামহট্ট কথাটা। তাই সেই নামহট্ট শব্দ যে প্রভুপাদ যে বলেছেন সেই গৌড়ীয় পত্রিকাতে, প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন, তো সেটি ভক্তিচারু স্বামী গুরুদেব, ইস্কনের অন্যতম গুরুদেব, অপ্রকট হয়ে গেছেন প্রভুপাদের শিষ্য, তিনি শিলা জয়পতাকা স্বামী গুরু মহারাজকে এই গুদ্রুম কল্পাটবী দিয়েছিলেন। কেন না, প্রভুপাদ চিন্তা করছিলেন যে আমি বিশ্বের বিভিন্ন শহরে প্রচার করলাম, কিন্তু মহাপ্রভু বলেছেন নগর গ্রাম আদি সব জায়গায় পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, আমি কেবল শহর নগরে করেছি, আরও গ্রাম বাকি আছে। তাহলে এরকম নগর গ্রাম শহরে আরও কী করে প্রচার হবে, গ্রামেও কী করে প্রচার হবে? তো সেজন্য নগর শহর গ্রাম সর্বত্র যাতে নাম প্রচার হয়, মহাপ্রভুর এই কথা যাতে রক্ষা হয়, তাই প্রভুপাদ তার শিষ্যবর্গদের বলেছিলেন। বিশেষ করে ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে একটা মর্নিং ওয়াকে বহু শিষ্যদের নিয়ে চলাকালীন প্রভুপাদ বলেছিলেন যে দেখো, এই গীতা ভাগবত আমরা লোককে শেখাচ্ছি, তারা গীতা ভাগবত জেনে কিভাবে তার প্র্যাকটিক্যালি বাস্তবায়িত করবে, তার ব্যবহার করবে নিজের জীবনে। কৃষ্ণ যখন বলছেন ভগবদ্গীতায় সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে, যে ভগবান বলেছেন সর্বকর্ম আমার আশ্রয় করো,
তো এটা যখন লোক ভক্তরা পড়বে তো সেটা প্র্যাকটিক্যালি কিভাবে করবে, কে শিখাবে? তাই প্রভুপাদ বলেছিলেন তোমাদেরকে গীতা ভাগবতের কথা কি করে বাস্তবায়িত করতে হবে, কি করে তারা এই কথাগুলি সাধুর সঙ্গে শুনবে। শাস্ত্রে বলা হয়েছে যে গীতা ভাগবতের কথা ভক্ত সঙ্গে শুনতে হবে। যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, তাহলে সেই বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ প্রয়োজন। তো সেগুলি কিভাবে করতে হবে তার পন্থা অবলম্বন করতে হবে। তো শিল জয়প্রকাশ স্বামী এই সমস্ত বিষয়ে প্রভুপাদের কথা মনে খুব গেঁথে ছিল, যার জন্য উনি চিন্তা করছিলেন যে কিভাবে আমরা বিভিন্ন স্থানে, সবাই মঠ মন্দিরে আসতে পারবে না। প্রভুপাদ বললেন গুরু মহারাজকে, দেখো অনেক লোক আছে গীতা ভাগবত পড়বে, আমরা গীতা ভাগবত বিতরণ করব, পড়বে, তো তারা কি করবে, সেগুলি তারা আচরণ করবে কি করে? তার মানে তারা পড়ে কি সবাই মন্দিরে চলে আসবে? সবাই আসতে পারবে না। বৃদ্ধ বাবা মা, রোগী বাবা মা, বা অসুস্থ ছেলে, প্যারালাইসিস ছেলে, গরু ছাগল ভেড়া রয়েছে, তারপরে কত কিছু আছে, সেগুলা ছেড়ে ছুড়া কি বাড়ি থেকে চলে আসতে পারবে? পরিবারকে নিয়ে আসতে পারবে না। এই জন্য কী করে একটা উপায় উদ্ভাবন করতে হবে, তারা নিজের বাড়িতে থাকবে, কর্তব্যকর্ম ভগবানকে কেন্দ্র করে করবে, তাহলে তারা শুদ্ধ জীবনযাপন করতে পারবে। এই জন্য কৃষ্ণ গীতা বলেন সর্বকর্মাণি অপি সদা, সদা মানে 24 ঘন্টা কর্ম করো, সর্বকর্ম মত ব্যপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে করো, তাহলে মবাপ্নুতি শাশ্বতম পদম অব্যয়ম, আমার নিত্য শাশ্বত চিন্ময় পাদ পদ্মকে তুমি লাভ করতে পারবে। 18 অধ্যায় 56 নম্বর শ্লোক ভগবদ্গীতায় রয়েছে। কত সুন্দর কথা। তো সেজন্য প্রভুপাদ এর এই কথা শুনে শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ চিন্তা করছিলেন কি করে আমরা সংঘবদ্ধ তৈরি করব গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন পাড়াতে। তো সেটা চিন্তা করছিলেন। তখন এক সময় গুদ্রুম কল্পাটবী গৌড়ীয় পত্রিকা ভক্তিচারু স্বামী গুরুদেব শিলা ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি দেখেছিলেন প্রকাশিত গৌড়ীয় মঠ থেকে। প্রভুপাদ সেখানে সম্পাদক ছিলেন, গৃহস্থ অবস্থাতেও তিনি লেখালেখি করতেন। আর সেখানে প্রভুপাদ ওইখানে গুদ্রুম কল্পাটবীতে নামহট্ট বিষয় কথা উল্লেখ করেছিলেন। সেটা এনে ছোট্ট একটা চট্টি বই গুদ্রুম কল্পাটবী ওই গৌড়ীয় পত্রিকা এনে গুরু মহারাজকে দিয়েছিলেন যে আপনি যে চিন্তা করছেন, প্রভুপাদ বলেছেন কিভাবে সর্বত্র শহরে নগরে গ্রামে সংঘবদ্ধভাবে তারা কি করে আধ্যাত্মিক জীবনযাপন করবে আর আমাদের সাথে যুক্ত থাকবে। আর প্রভুপাদ বলেছিলেন তাদেরকে শিক্ষা দিয়ে বছরে একবার 3 দিন তাদেরকে নিয়ে আরও কিছু ট্রেনিং দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এই সব বিষয় এখানে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। আপনার পরিকল্পনা প্রভুপাদের ইচ্ছা বাস্তবায়িত হবে যদি আপনি এটাকে দেখেন। তো শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ ওই গুদ্রুম কল্পাটবী দেখে পড়ে এখন উনি একটা বিরাট গ্রন্থ ভাষ্য দিয়েছেন। আরও কি করে আমরা উপলব্ধি করব ভক্তিবিনোদ ঠাকুরের এই কথাগুলি, সেখানে কিভাবে প্রচার হবে, সংঘবদ্ধভাবে কিভাবে একত্রে 10-5 বলে হয়েছে, 10 জন 5 জন মিলবে সেখানে বসবে, একটা নতুন নামহট্ট সংঘ গঠন করতে হবে। তো সেজন্য আমরা পরম্পরা সূত্রে করব, নিজে নিজে যেন করব না। আমরা জানি কিভাবে সুখদেব গোস্বামী যে আমরাই যে প্রচার করব সাধুসঙ্গ করব নিজের মন গড়া নয়, তো সেটা কীভাবে পরম্পরা সূত্রে আমরা করব। এখানে কিছু স্লাইড করা হয়েছে, সম্পূর্ণ যদিও হয়নি, আমিও দেখিনি, আমি শুধু বলেছি, কিছু ক্লাস দিয়েছি, ও নিজের মতো তৈরি করেছে। তার আমি বলেছি এগুলো পরে আমি আরও কারেকশন করব, দেখে দেখে কিভাবে সুন্দর এভাবে আমরা আরও তৈরি করছি কিছু জিনিস, যেখানে গুরু মহারাজ বলেছিলেন বহু আগে আমাদেরকে যে আমি একটা ওয়েস্ট বেঙ্গল টিপব, তখনই ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় জেলা আছে আসবে। যখন আমি দার্জিলিং টিপব তখন দার্জিলিংয়ে কোথায় কোথায় নামহট্ট সংঘ আছে সেখানে চলে আসবে, থানা চলে আসবে। একটা থানা টিপব সেখানে সব গ্রামে কোথায় নামহট্ট সংঘ আছে। একটা সংঘতে টিপব সেখানে কারা সদস্য, সেক্রেটারি কে, সেখানে কে হরিনাম দীক্ষা পেয়েছে, কে এমনি আছে, সে সবগুলি আমি
দেখতে পারবো। এটি গুরু মহারাজ অনেক আগে বলেছিলেন, কিন্তু আমরা যেহেতু অতটা শিক্ষিত নই, গুরু মহারাজের মতো এরকম মানে তার ইচ্ছাকে বাস্তবায়িত করব কম্পিউটারে দেখিয়ে গুরু মহারাজ দেখতে চান যে আমি এক জায়গায় বসে সারা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম ভক্তরা কোথায় কীরকম আছে, কোন জায়গায় কে ভক্ত, মহাচক্র সেনাপতি, মালা সেনাপতি, কে জেলা প্রচারক, এরকম করে আমি সব দেখব। এই জন্য ওটাও আমরা অলরেডি শুরু করেছি কাজ, গৃহস্থ ভক্তরাই করছে। হ্যাঁ, আমি শুধু আইডিয়া দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমি এই কথা বহুবার বলেছি, একটা বাঁকুড়ার ভক্ত তার মনে লেগেছে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি ওর বাড়িতে ওর ছেলের অন্নপ্রাশনে গিয়েছি, তখন বলছি মহারাজ আপনি বহুবার এই কথা বলেন যে এই সফটওয়্যার করতে চান। তখন আমি বললাম হ্যাঁ তুমি কি পারবে? তখন ও আগিয়ে আসলো, আমি করতে পারি, আপনাকে সাহায্য করতে হবে, আপনাকে সব দিতে হবে আমাকে নোটগুলি। তাই আমি বললাম আমাদের বেদব্যাস আছে? বললো হ্যাঁ, ইংরাজিতে ইস্কনের সব গ্রন্থ আছে, 1 জিবির মধ্যে সারা ইস্কনের গ্রন্থ আছে। তো এখানে কোনো একটা জিনিস আমি পিপত অধ্যায় আসবে, সেই অধ্যায়ের শ্লোক আসবে, সেই শ্লোকের মানে আসবে, তাৎপর্য আসবে। আমার এটা খুব ভালো লেগেছে। আমি যখন বেদব্যাসটা খুলে দেখি আর গুরু মহারাজ এরকম বলেছিলেন, এটা আমার এখন সাড়া পড়ছে মনে। তো তুমি কি পারবে? তখন এরকমভাবে গুরু মহারাজ কথাটা ও ছেলেটাকে আমি সব বললাম। তখন ও বাড়ি থেকে শুরু করে দিয়ে আমরা 2 বার অলরেডি ওকে নিয়ে 3 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দিয়ে আমরা শুরু করেছি। তো অন্যান্য কাজ করে, কোম্পানিতে চাকরি করে, রাত্রিসারাও কাজ করে, তবুও গুরু মহারাজের সেবার জন্য এটা অনেক আগিয়ে নিয়ে গেছে। এবং আমাদের তমাল প্রভু, ভাগবত প্রভুকে সাহায্য করছে। ও আমার কিছু আইডিয়া পেয়েও ও স্লাইড তৈরি করছে, এবং সেগুলো আমরা নতুন নতুন নামটা কী করে বসবো, কিভাবে করব, সেখানে খাতা কিভাবে করব, সেই সংঘের মধ্যে কি কি জিনিস আমাদের আলোচনা করতে হবে, এই সমস্ত ব্যাপারে ও শুনত। কেন আমরা নামহট্ট করব? তো সেজন্য আমরা এটা শুনছি যে জড়জগতে বদ্ধজীবের উদ্ধারের কারণের জন্য নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামহট্ট জীবেরও কারণ। মহাপ্রভু বলেছিলেন না, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রত্যেক জায়গায়, প্রতি ঘরে ঘরে বলেছিলেন। শহরের ঘরে উনি বলেননি, বা ধনীর ঘরে বলেননি, গ্রামের ঘরে বলেন, মানে প্রতি ঘরে ঘরে যেখানে ঘর আছে, মানে শহরের লোকেরও ঘর আছে, ধনী লোকেরও ঘর আছে, আবার গরিব লোকেরও ঘর আছে, গ্রামেও ঘর আছে, আছে কি না? তো মানে গ্রামে হয়তো টিনের ঘর আছে, শহরে হয়তো পাকা ঘর আছে। এখন তো গ্রামে গঞ্জে আর টিনের ঘর পাওয়া যায় না। আগে যখন আমরা উত্তরবঙ্গে যেতাম টিনের ঘর দেখতাম, এখন সব টিনের ঘর পাকা ঘর হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? পাকা ঘর হয়ে যাচ্ছে না? হচ্ছে, সব হয়ে যাচ্ছে। আমাদের পরমেশ্বর প্রভু আছে, পরমেশ্বর প্রভু পাকা ঘর হয়ে যাচ্ছে। এই দেখুন টিনের ঘর ছিল। আগে গিয়েছিলাম, সচ্চিদানন্দ প্রভু আছে, সচ্চিদানন্দ প্রভু এখানে বসছিল। আমি লক্ষ্য রাখছি কিন্তু কে কোথা থেকে এসছে। এখানে সব বসে আছে, অনেক মাতাজিরাও এসছে। সচ্চিদানন্দ প্রভু পত্নী এখানে ছিল, মাতাজি ছিল এখানে বসে। কোথায় গেল? পাকা ঘর হয়ে গেছে? পাকা ঘর হয়েছে? হয়ে গেছে। আগে টিনের ঘর ছিল। তার মানে ঘর গ্রামেও এখন ঘর আছে, শহরেও আছে, নগরেও আছে। তার মানে মহাপ্রভুর নির্দেশে প্রতি ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে, বাছ বিচার করলে হবে না। আমি যখন 84-এ শিলিগুড়িতে গিয়েছিলাম, তখন ওখানে ভাড়া ঘর ছিল, হ্যাঁ, সুভাষপল্লিতে ভাড়া ঘর ছিল। তো আমরা গ্রন্থ বিতরণ, সঙ্গে সঙ্গে নামহট্ট প্রচার। আর তখন ওই শিলিগুড়ি মন্দিরে শুধু জায়গাটা ডোনেশন পাওয়া গেছিল, 12 বিঘা জমি। মানে কি দে মহাশয় উনি দান করেছিলেন। তো আমাদেরকে বলা হতো নামহট্ট প্রচার সঙ্গে গ্রন্থ বিতরণও করতে হবে। তো তখন আমি চিন্তা করতাম যে কে গ্রন্থ নিবে। তখন চিন্তা করতাম যে এ নিবে না নিবে না। সেই জন্য প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা বাড়িতে শিলিগুড়িতে আমরা ঢুকতাম। এখন দেখবেন শিলিগুড়িতে প্রত্যেক বাড়িতে প্রভুপাদের একটা মানে দোকানে, যেসব শহরে দোকান আছে, একটা না একটা ছোট গ্রন্থ আছেই।
আপনারা যদি খোঁজ করে দেখবেন, আমাদের কালকাটা থেকে সংকীর্তন পার্টিও যেত, তারা প্লেনে এসে গ্রন্থ নিয়ে যেত। এত গ্রন্থ বিতরণ হয়েছে শিলিগুড়ি শহরে। হয়তো অনেকে ভক্ত না হতে পারে, কিন্তু একদিন হয়তো হবে। কিন্তু দেখবেন প্রত্যেকটা দোকানে ছোট্ট না ছোট্ট একটা গ্রন্থ আছেই, খোঁজ করে দেখবেন। তো সেটা কি করে সম্ভব হয়েছে? ভক্তরা গিয়ে গিয়ে দিত। কেউ গালি দিত, কেউ নিবে না, তবুও ভবিষ্যৎ পরবর্তীকালে দেখা গেছে দেখাতো, এই তো আমার একটা গ্রন্থ আছে। আমি নিজে গিয়েছি, তখন ছিল না, কিন্তু আস্তে আস্তে পরে হয়েছে, কিন্তু আমরা যেতাম। তো সেরকম আমার অনুরোধ, প্রতি ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে। এই প্রচারটা, নামটা প্রচারটা হচ্ছে আনুগত্যময়ী। এই জন্য আমাদের এখানে দেখানো হয়েছে আনুগত্যময়ী প্রচার, এটা কোনো সাধারণ নয়। সেজন্য প্রভুপাদ মানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নির্দেশ করেছেন। তাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে, তার মানে আনুগত্যে, তিনি এই নামটা শুরু করেছেন। গুদ্রুম দ্বীপে এটা শুরু করলেন, প্রতি ঘরে ঘরে যেতে হবে। আর সেটি আমাদের আচার্য অন্যতম সপ্তম গোস্বামী শিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সেটাকে পুনরায় এই নামহট্ট প্রচার শুরু করেছেন। যখন মহাপ্রভু অন্তর্ধান হয়েছেন বা ষড় গোস্বামীরা চলে গেছেন, তখন এই জগতে ভগবানের নামে বা অনেক কিছু আউল বাউল নেড়া নেড়িরা ঝুঁকে গিয়ে কদর্থ করতে লাগে। তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম গোস্বামী নামহট্টের নিজেকে পরিচয় দিলেন কি? ঝাড়ুদার। কি পরিচয় দিলেন? ঝাড়ুদার। আমরা কেউ ঝাড়ুদার হতে চাই না। ঝাড়ুদার কথা বললেই সবাই হ্যাঁ আমি ঝাড়ু দিব। এখানে ধামে যদি একটু বলা হয় একটু ঝাড়ু দাও, এখানে পরিষ্কার করো, অনেকে আমরা করতে চাই না, তার মানে অভিমান আছে। ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম গোস্বামী, তার অভিমান নেই, সেজন্য বলছে আমি ঝাড়ু দিব। কি ঝাড়ু দিব না, এইসব নামে যে সমস্ত অপসিদ্ধান্তগুলি প্রবেশ করছে সেগুলাকে আমি ঝাড়ু দিব। সেখানে তিনি কাউকে কাউকে নামপিত সাজিয়েছেন। যদি দাড়ি চুলা দেখিও ভাই জীবকে করছে বঞ্চনা, বলছে এই দাড়ি চুল যদি কেটে ফেলা যাবে তাহলে ও ভক্ত হয়ে যাবে। আমি নিজে দেখেছি অনেক ভক্ত। আমাদের একটা ভক্ত মুর্শিদাবাদে ছিল, তার নাম ছিল কি নাম ভুলে গেছি, যাই হোক। তো ওরা ভাগবত বক্তা, কিন্তু কিছু ভাগবত জানে না, সহজিয়া আউল বাউলের মতো সব কিছু করতো। ওরা এখন বলে চুল বড় বড়। তখন আমাকে একজন ভক্ত, কুন্তিঘাটের একটা ভক্ত বলল মহারাজ, তখন আমি সন্ন্যাস হইনি, বললো আপনি যদি এটা প্রচারে আসেন খুব ভালো হয়। আমি বললাম উনি সহজিয়া, ওনার চুল দাড়িটা আগে নামিয়ে দিলে ভূতটা চলে যাবে, না হলে যাবে না। এই জন্য নামহট্ট গুদ্রুম কল্পাটবিতে নামপিত, দর্জি এই সমস্ত উপাধি আছে। হ্যাঁ, সেজন্য আমাদের অনেক লোকের চুল দাড়ি, প্রভুপাদ সারা বিশ্বে দেখবেন কত বড় বড় সব চুল দাড়ি ছিল না ইস্কনে সব, ওর মধ্যেই সমস্ত ভূতগুলা বসে থাকে। ওটা থাকলে আবুল তাবুল বলবে। হ্যাঁ, বড় বড় চুল রাখবে, চুল রাখতে নিষেধ নেই, অনেক বড় বড় লম্বা চুল দাড়ি এরকম রাখে অনেকে দেখবেন। সেখানে অনেক সময় অপসিদ্ধান্ত বলে, জ্ঞানী নিজেকে বলবে, কিন্তু ক্রমে ক্রমে তারা অপসিদ্ধান্ত বলবে। হয়তো নাম যশ প্রতিষ্ঠা পাবে, কখনো কখনো অনেক জ্ঞানের কথা বলবে, দেহতত্ত্ব বলবে, অনেক কবিয়ালি কথাও বলবে, কিন্তু জগতের লোক বুঝতে পারবে না সত্যিকারের দেহের মধ্যে যে আত্মা, যে কী করে আমার এই মনুষ্যদের কল্যাণ হবে সেই কথাটা বলবে না। সেজন্য মানুষকে খালি দেহতত্ত্ব নিয়ে বা বিভিন্ন জাগতিক ইন্দ্রিয় সুখের বিষয় বলে বিভ্রান্ত করে এই জগতে রেখে দিবে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য এই সমস্ত জিনিস ঝাড়ু দেওয়ার জন্য, আগাছা, নাম যশ প্রতিষ্ঠা ইত্যাদি সব আগাছাগুলিকে ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু নিজে গুন্ডিচা মন্দির মার্জন করলেন, নিজে আগে ঝাড়ু দিয়েছেন, স্বয়ং ভগবান ঝাড়ু দিয়েছেন, তারপরে জল দিয়ে ধুয়েছেন, এরকম সব কিছু ফাটালে যাতে না থেকে যায় কাপড় দিয়ে সেগুলোকে তুলেছেন। তার মানে আমাদের হৃদয় মন্দিরকে পরিষ্কার করা। সেই জন্য নামহট্টে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দায়িত্ব রয়েছে। তো সেজন্য আমাদের আনুগত্যময়ীভাবে আমরা প্রচার করতে পারবো, তখন আপনি নির্ভীক হতে পারবেন। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই কথা বলেছিলেন। পরীক্ষিত মহারাজ তার আসন্ন মৃত্যু কি করবেন বুঝতে পারছেন না, সব মুনি ঋষিদের সামনে গিয়ে পৌঁছেছিলেন, আর সেখানে শুকদেব গোস্বামী এসেছিলেন। প্রশ্ন ছিল আসন্ন
যে একটা মানুষের যে আসন্ন মৃত্যু হয়েছে তার কি করণীয়, কি করা উচিত। আমাদের মৃত্যু যে কোনো সময় আসবে, আপনারা জানেন, এনি টাইম মৃত্যু আসবে, তা আমাদের কি করণীয় কেউ জানে না। এই জন্যই আচার্যরা এত চিন্তিত যে কিভাবে মানুষের আসন্ন মৃত্যু থেকে মুক্ত হবে। পরীক্ষিত মহারাজ ভাগবতে প্রথম প্রশ্ন এটাই, তার ভয় হচ্ছে মৃত্যুকে। কিন্তু পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন কোনো ভয় নেই। কেন ভয় নেই? তাই সুখদেব গোস্বামী বললেন, এতৎ নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুত অভয়ম যোগিনাম নৃপনির্ণিতম হরের নামানুকীর্তনম। বলছেন, হে রাজন, মহান আচার্যদের প্রদর্শিত যে পন্থা অনুসরণ করো। তার মানে আচার্যদের পন্থাকে অনুসরণ করতে হবে। আমরা মন গড়া যেন অনুসরণ না করি। অনেকের নাম ফটো আমরা প্রচার করছি, নিজেরা মন গড়া কিছু করছি। আমাদের বিভিন্ন প্রচারক রয়েছে, হয়তো তারা গ্রহণ করে না, নিজের মতোই চলে। এখন ভাবে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান করে দিলে এটা নামহট্ট প্রচার হয়ে গেল। কেউ বিয়ে অনুষ্ঠান করে দিল, বলে এটা অনেক নামহট্ট ভক্ত এসে গেল এক জায়গা, বলে এটা নামহট্ট প্রচার হয়ে গেল। কোথাও একটা অনুষ্ঠান করলো, হ্যাঁ সেটাও নামহট্ট প্রচার। কিন্তু গুরুদেব চেয়েছেন কিভাবে, মহাপ্রভু কিভাবে চেয়েছেন, 10-5 মিলে দ্বারে দ্বারে বসতে হবে। আমরা প্রচারকদেরকে নিয়ে গিয়ে শুধু দেখাচ্ছি, এই প্রচারক এলো না, এখানে আমার একটা বড় অনুষ্ঠান ছিল, উপচক্রবর্তী ডাকলো, তখন তার সাথে কন্দল হয়ে গেল, আরেকজনকে নিয়ে চলে এলো, তা না আপনাকে লাগবে না। এটি নামহট্ট প্রচার। এরকম করে জগৎজীবের কল্যাণ হবে না। সেখানে লোকেরা দেখছে আমার এখানে টাকা ইনকাম হবে, প্রতিষ্ঠা পাওয়া যাবে, এরকম কিছু কিছু অভিসন্ধি প্রচারে থেকে গেছে, গোপন রহস্য থেকে গেছে। সেই জন্য অনেকে ইন্টারেস্ট নেয়। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কিভাবে 10-5 মিলে সপ্তাহে মহামিলন করতে হবে বসে, সেটা যে পরম্পরার নির্দেশ, সেখানে যে আমাদের অভয় যাবে, আমরা জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হব, সেই ভাবনা আমরা ত্যাগ করে দিয়েছি। এই জন্য দ্বন্দ্ব সবাইয়ের মধ্যে, পরস্পরের মধ্যে। হয়তো আমরা দীক্ষা নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের দ্বন্দ্ব এর সাথে তার সাথে মিলে না। কেন না? ওই সমস্ত অনুষ্ঠানের, বড় বড় অনুষ্ঠানের জন্য। বড় বড় অনুষ্ঠান করতে হবে, সেটাও আনুগত্যময়ীভাবে। সেই জন্য প্রথম এখানে বলা হচ্ছে যে নাম প্রচার কিভাবে করবেন। সেই জন্য সুখদেব গোস্বামী তিনি 2য় স্কন্ধ ভাগবতে 1ম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে এই কথা বলে দিলেন যে এটা তুমি যদি অভয় ইচ্ছা করো, সম্পূর্ণ ভয়মুক্ত হতে চাও, তাহলে যে সব আচার্যরা যেভাবে প্রদর্শন করে গেছেন, কী হবে না, নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি লাভের নির্ভীক মার্গ দিয়ে গেছেন। কি না, আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে। তো এই নামটা যে আপনি করবেন, এখন হয়তো আপনি শুদ্ধ নন, এখন আপনি শুদ্ধ নন, এখানে সেটাই বলা হয়েছে। আপনি হয়তো মুক্তও নন। কেউ ভাবে আমরা মুক্ত হলে, পবিত্র হলে নাম করব, কিন্তু শাস্ত্রে আমরা দেখি, বেদে কি বলা হয়েছে, বেদে একটা বলা হয়েছে না, বিয়ে হলে, শ্রাদ্ধ হলে সবাই ওই মন্ত্র ব্রাহ্মণ উচ্চারণ করে, ওম, সবাই বলুন ওম অপবিত্র পবিত্র বা। এখানে কি বলা হলো, ওম অপবিত্র পবিত্র বা। তার মানে অপবিত্র আছো বা পবিত্র আছো সর্ব অবস্থায়, তার মানে যে অবস্থায় থাকো, সর্বাবস্থাং গত পিবা, সেটাকে পান করতে পারো। কি সেটা? পুণ্ডরীকাক্ষের নাম। পুণ্ডরিক মানে কি? পুণ্ডরী মানে পদ্ম, অক্ষ, যার পদ্ম অক্ষ, সেজন্য বলা যায় পুণ্ডরীকাক্ষ। সেই ভগবানের নাম করতে হবে। সেই জন্য সুখদেব গোস্বামী আচার্যদের দ্বারা পন্থা। আর এখানে উনি বলে দিয়েছেন সম্পূর্ণ যে তোমার কামনা আছে, জড়জাগতিক কামনা আছে, তার ভিতরেও করো। আবার তুমি কামনা নেই, মুক্ত, জাগতিক সুখ ভোগের প্রতি আবার আসক্ত, তাতেও নিষেধ, কিছু অসুবিধা নেই। এবং যারা দিব্য জ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত হয়েছেন, অনেক সময় আত্মতৃপ্ত হয়ে গেছেন দিব্য জ্ঞান লাভ করেও, তাদের সকলের পক্ষেই এটি হচ্ছে সিদ্ধি লাভের সর্বোত্তম পন্থা। তার মানে আপনার কামনা আছে, অকাম সর্বকাম মুক্ষকাম উদারিধি তীব্রেণ ভক্তিযুগ। তোর যমরাজ ভক্তিযুগের সূচনা কি করে হবে? ধর্মের সূচনা কি করে হবে? মানুষ বলে ধর্ম করো,
ধর্মং মূলহি ভগবান। তো এই কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন। তাই যমরাজ তিনি জানিয়ে দিলেন যে ভগবানের নাম কীর্তনের মাধ্যমে যমদূতদেরকে ভগবান বলছেন, যমরাজ, ভগবানের নাম কীর্তনের মাধ্যমে যে ভক্তি সূচনা হয়, আর সেই ভক্তি হচ্ছে মানব সমাজের বা জীবের পরম ধর্ম। পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। তো সেই শ্রেষ্ঠ ধর্ম আচরণ করতে গেলে আমাদের এই ভগবানের নাম পরম্পরা সূত্রে আচার্যদের যেভাবে বলেছেন সেভাবে করতে হবে, মন গড়া করলে হবে না। আমরা প্রচারক হয়তো যাচ্ছি, ব্রহ্মচারীরা যাচ্ছি, কিন্তু আমরাও মন গড়া করছি। হ্যাঁ, তো সেজন্য প্রচারকদের এগুলিকে শিখতে হবে। জানি না এখানে আমাদের প্রচারকরা আছে কি না, কেউই নেই। তারা শিখবে কী করে? এই জন্যই তো দ্বন্দ্ব, এই প্রচারকের সাথে এই প্রচারকের সাথে, এই মন্দিরের সাথে সেই মন্দিরের সাথে। দ্বন্দ্বের কারণ কি না, আমরা শিখছি না গুরুদেব যে কীভাবে নামহট্ট প্রচার করতে পারে। আমরা শুধু নামহট্ট ভক্তদের ডেকে নিয়ে এসে বসিয়ে দিলাম প্রচারক। আমরা যে প্রচারের যে সাংগঠনিক যখন আলোচনা হবে কি করে সেটা করতে হবে, বসলাম না, শুনলাম না, তাহলে কিছু লাভ হবে না। আপনারা শিখে গিয়ে করবেন যে না শিখে গেলাম এরকম করবেন, প্রচারক বলছে এরকম কী করতে বললো, যেহেতু প্রচারক জানে না। সেজন্য এখানে উপচক্র, চক্র, মহাচক্র, মালা, জেলা প্রচারক সবাই থাকতে হবে। সাংগঠনিক আলোচনা মানে আমাদেরকে সবাইকে থাকতে হবে, কৌশলগুলি জানতে হবে। এই জন্য আমাকে ভূমিকা দিয়ে অনেক কিছু শেখাতে হচ্ছে। হ্যাঁ, গুরু মহারাজ এইভাবে আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমাকে অনেক জিনিস এগুলো আমরা নিয়ে এসেছি বলার জন্য। তো ভবিষ্যতে আরও দেখতে পাবেন এরকম সব নোট করা হচ্ছে, প্রভু করছে আস্তে আস্তে। তাহলে এখন আমরা নির্ভীক হতে পারবো, ভয় থাকবে না আমাদের প্রচারে, সম্পূর্ণভাবে আমাদের দ্বন্দ্ব থাকবে না, দ্বন্দ্বমুক্ত হব। কি করলে পরে না, যদি আমরা আচার্যদের পন্থাকে অনুসরণ করে আমাদের যে প্রচার করতে পারি। তো সেজন্য প্রত্যেক অধিকার রয়েছে নাম গ্রহণ করার। তার মানে কেউ নূতন ভক্ত মাছ মাংস খাচ্ছে, নামহট্টের সঙ্গে যুক্ত হবে, তার মানে তার জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্ত আছে, জিহা লালসা আছে, তাহলে সে নামহট্টে তুই মাছ মাংস খাচ্ছিস, নামহট্টে আসতে পারবি না, তার মানে ওটা নয়। তার মানে অপবিত্র পবিত্র বা যে কেউ নামহট্টের সঙ্গে সদস্য হওয়ার যোগ্য। কে না, যদি সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বললেন যারে দেখো তারে কহ। তিনি বলেন এবার মাছ মাংস খাওয়ার লোককে বলো না, ও মুচ্চিকে বলো না, কেবল ব্রাহ্মণকে বলো, এরকম বলেননি। যারে দেখো, আর প্রতি ঘরে ঘরে। এই জন্য আমরা যেন নির্ণয় না করি, এই জন্য প্রথমেই এই শিক্ষাটা আমরা দিলাম। এখন আমি অনেক সময় আপত্তিকর কথা অনেক জায়গাতে শুনি, অনেক ভক্ত আমাদের কাছে মেসেজ পাঠায়, মহারাজ এখানে প্রচারকরা এসে বলছে তোমরা মাছ মাংস খাও, তোমরা এখানে আসবে না। এটা তো অন্য মঠে এরকম করতো আগে। সেই জন্য ইস্কনের এত প্রচার হওয়ার কারণটা কি, আগে যে নামহট্ট প্রচার হয়েছে, বিশ্বজিৎ প্রভু আগে যখন জেলা প্রচারক ছিল তখন যে প্রচারের যে পদ্ধতি ছিল বা হয়েছে, সেগুলো এখন কেউ আর ধারে কাছে নেই। এখন খালি শ্রাদ্ধ অনুষ্ঠান, বিয়েবাড়ি, যজ্ঞ করব, এইসব প্রচারকও করছে। আর তাকে দেখে অনুকরণ অন্যরাও ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছে কেন না, ওইটা করার জন্য। ওটা করে আপনি জগতে উদ্ধার করতে পারবে না। আমরা কলিযুগের যজ্ঞ নাম যজ্ঞ। সাউথ ইন্ডিয়ায় যখন বৃষ্টি হচ্ছিল না প্রভুপাদ থাকাকালীন, একবার প্রভুপাদ যখন প্রচার করে গিয়েছেন, 1 বছর 2 বছর বৃষ্টি হয়নি হায়দ্রাবাদে। সেখানে লোকেরা যজ্ঞ করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে, কেন বৃষ্টি হচ্ছে না, চাষবাস নেই, খেতে পারছে না। তখন সেখানে দেখছে লোকেরা হাহাকার। তখন দেখলো গীতায় একটা শ্লোক আছে, কে জানে এই শ্লোকটা, 3য় অধ্যায় আছে, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনাদ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন যজ্ঞকর্ম সমুদ্ভব। সেখানে গীতায় বলা হয়েছে যে অন্ন খেতে হয় জীবের ধারণ করতে গেলে, কিন্তু সেই অন্ন হবে কি করে, বৃষ্টি। বৃষ্টি কি করে হবে, যজ্ঞ করলে। তো সেই যজ্ঞ হচ্ছে কারণ। তখন ওরা সাউথ ইন্ডিয়াতে তো বড় বড় ব্রাহ্মণ দিয়ে ঘি পুড়িয়ে সব যজ্ঞ শুরু করে দিয়েছে, কিছুতেই বৃষ্টি হচ্ছে না। তো প্রভুপাদ প্রচার করে হঠাৎ করে উনি গিয়েছেন, তখন প্রভুপাদের কাছে এসে জানাচ্ছে, স্বামীজি এই গীতা কথা ভুল, এগুলা ঠিক নেই, এই যে আমরা যজ্ঞ করলাম কোনো বৃষ্টি হলো না। প্রভুপাদ বললেন কলিযুগ এটা। শুক্রাচার্য ভাগবতের 8ম স্কন্ধে
কত 23 অধ্যায় কি 16 অধ্যায়ের একটা নম্বর শ্লোক আছে, যে সেখানে বলা হয়েছে যে দেশ কাল অরহত বস্তুতঃ সর্বং করুতি নিশ্চিদ্রম। এই কলিযুগে সমস্ত পাত্রতে, দেশে, বস্তুতে, সময়ে সব ছিদ্র আছে, কিন্তু সর্বং করুতি নিশ্চিদ্রম, সব নিশ্চিদ্র হয়ে যাবে তব সংকীর্তন, কেবল ভগবানের নাম সংকীর্তনের দ্বারা। তখন প্রভুপাদ সবাইকে বললেন যে আপনারা গীতা যে মিথ্যা নয় এটা ঠিক, কিন্তু এই গীতায় কৃষ্ণ যে যজ্ঞ বলেছেন, কোন যজ্ঞ? হরিনাম যজ্ঞ। তো সেজন্য হরিনাম যজ্ঞ করো। তো সেজন্য নাম হট্টটা হচ্ছে নামযজ্ঞ, ভগবানকে দান করা। আর সেটা কি করে হয়? এখানে আমরা লিখছি আনুগত্যময়ী সেবা। ওটা নিজে নিজে মন গড়া করে খালি দেখিয়ে প্রতিষ্ঠা পেয়ে এরকম না, টাকা ইনকামের জন্য না। তো সেজন্য প্রভুপাদ সেখানে সব লোককে বললেন, তোমরা রাজনৈতিক নেতা, ধনী লোক, সবাই, এখানে কোনো বিচার নেই, সবাই আমার সঙ্গে হরিনাম করো, 7 দিনে দিনে বৃষ্টি হবে। তখন প্রভুপাদ তার শিষ্যদেরকে দিলেন। আর জগতে সব রাজনৈতিক নেতা থেকে শুরু করে অধিবাসী লোকেরা, ধনী গরিব সবাই যখন হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই 16 নাম মহামন্ত্র কীর্তন হতে লাগলো দিন রাত 7 দিন। সপ্তম দিবসে এমন বৃষ্টি হলো, একদম মানে যা বৃষ্টি দরকার ছিল, এমন প্রলয়ঙ্কর বৃষ্টি। তারপরে ওইখানে একজন ধনী লোক ছিল, জমিদার, সে তার কাগজ, জমির কাগজ নিয়ে এসে বলছে এই যে 900 একর কি 1800 একর জমি, মানে একদম খামার বাড়ি, সেখানে সব রকম একদম ফলের গাছ থেকে, জমি থেকে সব কিছু একদম, উনি বলেন এটা আমি ইস্কনকে দান করে দিলাম। হ্যাঁ, গুরু মহারাজ এই কথা বলছিলেন যে বৃষ্টি প্রভুপাদ আনিয়ে দিলেন, যার ফলে হায়দ্রাবাদে ফার্ম আছে, ওটা ওই লোকটা দান করেছিল। 1800 একর কি 900 একর জমি একসাথে, ফল বাগান টাগান তো, পাহাড় টাহাড় সব আছে, বুঝতে পারছেন? তাহলে দেখুন, তা আমাদের নাম যজ্ঞ করতে হবে বেশি গুরুত্ব। হ্যাঁ, এটা অন্য গৃহপ্রবেশে যে হরিনাম যজ্ঞ করলেও হবে, সেখানে যে যজ্ঞ করতে হবে এরকম নাই, কলিযুগে করুন, ওটা লোক দেখানোর জন্য, লোক সংগ্রহার্থে সংক্ষিপ্তভাবে একটু যজ্ঞ সোহা ঘি পুড়িয়ে দিয়ে হরি। কিন্তু যদি সেই যজ্ঞে, জীব গোস্বামী বললেন, কোনো কিছুতে পূজা অর্চন যজ্ঞতে যদি হরিনাম না থাকে তাহলে নিষ্ফলম। যে 10ম নাম অপরাধ চলে, 10 নাম অপরাধের 8ম নাম অপরাধে চলে যাবে। আপনি যদি গীতা ভাগবত পড়বেন, পড়ে যদি মাঝে মাঝে হরিনাম না করেন, শেষে যদি হরিনাম না করেন, প্রথমে যদি হরিনাম না করেন, তাহলে ওই গীতা ভাগবত কেউ পড়ছে সেটাও নিষ্ফল। আপনি অর্চন, পূজা, আরতি অনেক কিছু করছেন, সেখানে যদি হরিনাম না করেন ওই পূজাও নিষ্ফল। জীব গোস্বামী বললেন প্রত্যেকটা ভক্তির অঙ্গের সাথে যদি হরিনাম না জুড়ানো থাকবে তাহলে সব নিষ্ফলম, সব চলে যাবে 8ম নাম অপরাধে, কর্মকাণ্ডে চলে যাবেন। তো সেজন্য সাবধান। এই জন্য নামহট্ট প্রচারটা খালি গিয়ে ভজন গাইলাম তা নয়, ওখানে প্রত্যেকটার ক্ষেত্রেই হরিনাম আছে কিনা দেখতে হবে। আমি একটা গান গাইলাম, তারপরেও হরিনাম করতে হবে, তার মানে নামকে প্রাধান্য দিতে হবে। এটা আজকাল লেগে গেল, আমি অনেক নামহট্টের সঙ্গে যাচ্ছি, দেখছি শুধু কীর্তনের পর কীর্তন, কীর্তনের পর প্রভু আরেকটা, কিন্তু একবারও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয় না। তাহলে ওটা নামহট্ট কী করে হবে? নামহট্ট মানে নামের আদান প্রদান। যদিও সেই ভজনগুলিতে ভগবানের নাম মহিমা আছে, তথাপি কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নামকে কেউ বুঝতে পারে না, মানে বুঝতে পারে না। কিন্তু হরে কৃষ্ণ মন্ত্র আপনি বুঝুন না বুঝুন, এটা সবাই কৃপা পাবেন। তবু বলছি না যে ভজন গাওয়া যাবে না, সে ভজনের মধ্যে অনেক রস আছে, ভক্ত সঙ্গে সেগুলো ব্যাখ্যা করে ভগবানের মহিমা সেগুলি আছে, নামের মহিমা। গান করলেন, কিন্তু নাম করলে চেতনা মার্জিত হবে, আর ওই গানের মহিমাটা বুঝতে পারবেন, ভাগবত উপলব্ধি হবে যদি হরিনাম করেন, না হলে ভাগবত বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? তো এই জন্য আমার অনুরোধ, এই যে সব জিনিস আমরা বললাম, তো এখন এই নামটা সংঘ বসবেন আপনারা, সেখানে কি কি দরকার আমরা শুনলাম যে 10-5 জন মিলে আমাদের সংঘ করতে হবে। 10-5 মিলে কোথায় বসে? দ্বারে বসে। তো সেখানে আমাদের একটা নামটার সঙ্গে সদস্য কতজন থাকতে হবে? কমপক্ষে 5।
বেশি হলে 10, আর বেশি না। কে বলেছেন এটা? কে বলেছে? মহাপ্রভু বলেছেন। চৈতন্য ভাগবতে এটি পাবেন। আমরা আমাদের গ্রুপ বড় করতে পারি, কিন্তু আবার ভেঙে ছোট করতে হবে। অনেক ভক্ত ভাঙতেই চায় না। গুরু মহারাজ বারবার বলছেন যে সব ছোট ছোট গ্রুপ করতে হবে। কেন না? আপনার 100 জনের 50 জনের মধ্যে অনেক লিডিং করার পাওয়ার আছে। সে যখন পাচ্ছে না তখন আপনার সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে। যদি 50 জনকে 5টা গ্রুপ করে দেন, তাহলে 5টা লিডার যে ছিল তার মধ্যে তাদের ক্ষমতা ছিল একটু প্রচার করার জন্য, সেই লিডারগুলি বেরিয়ে আসবে। তারা তখন একটা সংঘ আর একটা গ্রুপকে দায়িত্ব নিতে পারবে, হ্যাঁ কি না? তাহলে সেই ভক্ত উৎসাহ পাবে কি না? কিন্তু আপনি একজন কুক্ষিগত করে রেখে দিয়েছিলেন। সেই জন্য গুরু মহারাজ বলছেন যে 50 জন হয়ে গেছে, ওটা বড় না করে ছোট করে দাও। তাহলে একটা দিক পেলাম আমরা কি না, লিডার অনেকে করতে ইচ্ছা করে, তারা সুযোগ পায় না, সেই সুযোগ এলো। আর কি হচ্ছে বলুন? ছোট গ্রুপে আর কি লাভ আছে বলুন? কে বলবেন আপনাদের মধ্যে? ছোট গ্রুপে আর কি লাভ আছে? কে বলতে পারে? 10 জন যে থাকে, তাহলে 10 জনের সাথে আদান প্রদান নিবিড়ভাবে হবে। 50 জনের মধ্যে একসাথে কথা বলা যাবে না। হবে? এখানে সবার সাথে আমি কথা বলতে পারবো? পারবো না। যদি 10 জন থাকেন, প্রভু আপনি আপনি আপনি, তাহলে সঙ্গে সঙ্গে লিডার প্রত্যেককে এক জায়গায় করতে পারছে, তো 50 জনকে করতে পারলো না। সেরকম এরকম গ্রুপ গ্রুপ থাকবে। এই জন্য 5 থেকে 10 মহাপ্রভু বলে দিয়েছেন কিভাবে নামহট্ট সংঘ হবে, তো সেটাকে আমাদের শিখতে হবে। গুরু মহারাজ এই কথা আগে বড় ছিল, গুরু মহারাজ এই জন্য বারবার বলছেন যে তোমরা ছোট ছোট গ্রুপ করো। বড় গ্রুপ থাকছে ভালো, কিন্তু ছোট করাটা বেশি প্রচারের ক্ষেত্রে আরও বৃদ্ধি পাবে। সেজন্য আমি চাই তোমরা যদি বৃদ্ধি করাতে চাও, বড় গ্রুপ না থেকে ছোট ছোট করে আরও ভাগ করে দাও, তাহলে কী হবে? অনেক বেশি প্রচার হবে। কেন আপনার গ্রুপে দেখছেন 4 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূর থেকে অনেকে এসছে, সেখানে দেখা গেল একটা গ্রাম থেকে এসছে, তখন আপনি দেখছেন আপনার পাড়াতেও 10 জন আছে, আবার অনেক দূর থেকে, তখন যদি আপনি না, আপনার ওই পাড়া থেকে কেন আপনি এখানে আসবেন? ওই পাড়াতে আপনারা 5 থেকে 10 জন বসুন, তাহলে কী হলো? ওই পাড়ার লোকেরাও যুক্ত হয়ে গেল, এখানে হয়তো আসলেন। তখন এইটা প্রিচিংয়ের ব্রড মাইন্ড, আমাদের উদার চেতনা হতে হবে। কিন্তু আমরা সংকুচিত হয়ে বসে আছি, আর ভাঙবো না, বড় করব, এরকম না। হ্যাঁ, সব মাসে একবার 4টা গ্রুপ এক জায়গায় বসুন, সেটাকে বলে উপচক্র মিলন। বুঝতে পারছেন? তো সেই জন্য আমাদের আগে সংঘ, ওই সংঘতে কি থাকবে? সংঘতে কি থাকবে? পরিচালক কমিটি থাকবে। পরিচালক কমিটিতে কে আছে দেখুন, ওখানে বুড়ে দেখানো হয়েছে, প্রজেক্টরে দেখুন। পরিচালক মণ্ডলীতে কে থাকবে? 10 জন যদি নামহট্ট সংঘ 5 জন হলেন, 10 জন, সেখানে প্রথমে আপনার পরিচালক মণ্ডলী আছে, সেখানে কে কে থাকবে? সভাপতি থাকবে, একজন কোষাধ্যক্ষ থাকবে, একজন সম্পাদক থাকবে, আর সাধারণ সদস্যবৃন্দ থাকবে। বুঝা গেল? তো এটা হচ্ছে পরিচালক মণ্ডলী। তার মানে সাধারণ সদস্যদেরকে পরিচালনা করবে কারা? এই 3 জন, সভাপতি, সেক্রেটারি আর কোষাধ্যক্ষ। এই 3 জনের প্রয়োজন। তার মানে আমরা যে নামহট্ট প্রচার করব, প্রথমে এই সংঘ থেকে বুঝতে হবে। তো এই সংঘের ভক্তরা, তার মানে আমরা আনুগত্য শেখানোর জন্য, তো এখানে কেন্দ্রবিন্দু আমাদের থাকা দরকার। তো সেজন্য আমরা প্রথমে দেখাচ্ছিলাম কেন্দ্রবিন্দু রাধা মাধব দেখানো হয়েছিল। প্রথমে আমরা দেখাচ্ছি যে রাধা মাধব আমাদের কেন্দ্রবিন্দু। সেখানে প্রভুপাদ পরম্পরা সূত্রে আমরা চলে আসছি। যাই হোক, আগে আপনারা গুরু পরম্পরা সূত্রে, তাহলে একটা সংঘ করতে গেলে, যেমন আপনার পরিবার, আপনার পরিবারকে যদি ঠিকভাবে পরিচালনা করতে চান, পরিবারের লোকেরা যদি ঠিক থাকতে চায়, পরিবারের একজনকে কেন্দ্রতে রাখতে হয় কি না? হয় না? মালিক থাকে না? প্রত্যেক বাড়িতে আমরা দেখতাম ছোটোবেলায়, বাড়ির একটা মালিকই থাকে, সে সব পরিচালনা করে। তো সবাই তার নির্দেশ অনুসারে চলে। এই যে রাধা মাধব আছে দেখুন, উপরে দেখছেন, ওখানে সুন্দর রাধা মাধব আছে। হ্যাঁ, সেখানে পরম্পরা আছে। তার মানে আমরা গুরু কৃষ্ণ আমাদের কেন্দ্রবিন্দু থাকবে। তো সেই জন্য আমরা শুনছিলাম পরম্পরা ক্রমে, তার মানে স্বতন্ত্রভাবে আমরা নই, তার মানে নামহট্টের সঙ্গে স্বতন্ত্র নয়, পরম্পরা সূত্রে। সেই জন্য কেন্দ্রবিন্দু কে হলো? রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব যে ভগবান,
এবং তার প্রতিনিধি প্রভুপাদ গুরুবর্গরা, তার মানে তাদের নির্দেশ অনুসারে ভগবত সেবা, নিজের মতে নয়। বুঝা গেল? ঠিক আছে, তাহলে এই সংঘতে সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ একটা গ্রুপ হয়ে গেল, সেখানে আর কয়েকজন সদস্য থাকলো। তাহলে আমাদের এটা করে খাতা করতে হবে। সেই খাতাগুলি কি কি থাকবে, আমি অনেক ডিটেলস যাচ্ছি না, ওখানে সব লেখা আছে। তো যেহেতু আমি ওটা পুরো দেখিনি, এখন আমরা খাতা করব। ওখানে দেখুন খাতা 4টা আছে, 4টা খাতা লেখা আছে। হ্যাঁ, কী কী খাতা লেখা আছে? একটা কর্লেস দিতে হবে, আরেকটা আমাদের প্রভুর কাছে, কেন আমি এখানে দেখতে পাচ্ছি না। 4টা খাতা আছে। প্রথম খাতা উপস্থাপনা, মানে উপস্থিতি লেখা আছে। উপস্থিতি মানে প্রেজেন্ট খাতা। তার মানে আপনারা যে নামটার সঙ্গে আসেন, মহামিলন করেন, সেখানে প্রথম খাতায় আপনাকে ওটা তুলতে হবে না, আপনি শুনুন আগে, দেখুন, আমরা দেখাচ্ছি, এগুলো আপনারা পাবেন, আমরা পেয়ে যাবেন। তো প্রথমে খাতা উপস্থিতি খাতা নয়, মানে উপস্থিতি মানে যে অ্যাটেন্ডেন্স আপনারা নেবেন, তার মানে আপনার সঙ্গে 5 থেকে 10 জন সদস্য। তো সেই খাতাটা দেখাও পুরাটা, এখন খাতার দিকে চলে যাও। হ্যাঁ, এখানে খাতা দেখুন, প্রথম খাতা ভক্তদের উপস্থিতি এবং স্বাক্ষর। সেখানে রুলিং থাকবে, একজনের নাম, 10 জন আপনার খাতাতে লেখা আছে, নামটার সঙ্গে 10 জনের নাম লেখা আছে, সম্পাদক থেকে শুরু করে সদস্যদের। তো সেখানে লেখা আছে প্রথম সপ্তাহ থাকবে, দ্বিতীয় সপ্তাহ থাকবে, তৃতীয় সপ্তাহ থাকবে, চতুর্থ সপ্তাহ থাকবে। এটা লেখেনি, করনি? এটা তোমাকে বলে দিয়েছিলাম তো, প্রেজেন্ট খাতায় এটা লেখা থাকবে, এটা করনি। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, তার মানে রুলিং করে নাম থাকলো। ঠিক আছে, এটা তৈরি করতে পারিনি, যেহেতু করছে এখন। তো প্রথম সপ্তাহে, আজকে আপনার প্রথম সপ্তাহে এসছেন মহামিলন, তাহলে ওখানে যে বার আপনাদের আছে সেই বারে সময় ওখানে উপস্থিতি আপনি স্বাক্ষর করে দিবেন, আপনার নাম প্রেজেন্ট করে আপনি স্বাক্ষর করে দিলেন। তাহলে প্রত্যেক সদস্য স্বাক্ষর হয়ে গেল। কেউ একজন আসেনি, সেখানে জানবে, শেষে ফোন করবে বা জানবে, প্রভু আপনার পাশে বাড়ি, ওই প্রভু আসেনি কেন? সেখানে রাগারাগি নয়, কেন আসেনি, তার কিছু অসুবিধা থাকতে পারে, আর তাকে ফোন করে, ভক্তিবিনোদ ঠাকুর গুদ্রুম কল্পটিতে বলছেন তাকে কেমনভাবে ব্যবহার করতে হবে। সে আসেনি বলে আমরা একদম তেরিমেরি করে, তোমার জন্য কিনা আমারটা বন্ধ হয়ে যাবে, তুমি আসনি, এরকম করে না। তাকে খুব ভদ্রভাবে, প্রভু আপনার কিছু অসুবিধা হয়েছিল, আপনি অনেক সেবা করেন, আগে গুণগান করতে হবে, গুরুমা শিখাচ্ছেন, আগে গুণকীর্তন করতে হবে সেই ভক্তের। আপনি অত সেবা করেন আমহটে, আজ আপনি আসতে পারিনি বলে আমরা একটা কত রকম সেবা থেকে বঞ্চিত হলাম, আপনার সঙ্গ থেকে আমরা কত রকম বঞ্চিত হলাম, প্রভু আপনি প্রতি সপ্তাহে আসবেন। তার মানে কি উনি রাগ করবে? তাকে আপনি তুলে দিলেন সেবায় এবং তাকে বললেন সঙ্গ দান করতে, তার মানে আমরা রাগারাগি করব না। এরকমভাবে যারা লিডার, সভাপতি, সভাপতি মানে কি? প্রভুপাদ ভাগবত একটা তাৎপর্য লিখছেন, সভাপতি হচ্ছে বাড়ির ফ্যামিলির অভিভাবক, বাড়ির পরিবারের অভিভাবক। তো অভিভাবক সে দেখেন তার একটা ছেলে, ভাইয়ের ছেলে, সবাইকে নিয়ে দেখে না? তো ভাইয়ের ছেলে কিছু একটা দুষ্টামি করেছে, তাকেও দেখবে, আবার কেউ ভালোবেসেছে তাকেও দেখবে, নিজের ছেলে অন্যের ছেলে সবাইকে পরামর্শ করবে। কেউ তো জানে না কোনো সে অভিভাবককে খারাপ কথাও বলে দিয়েছে, তখন সে জানে ও ছোট বাচ্চা এখন আছে, ও আমার সাথে কীভাবে কথা বলতে হয় জানে না, তখন তার সাথে গিয়ে আদর করে মিলেমিশে, আছে তুমি জানো না এভাবে করতে হয়, এটা তুমি হয়তো একটু রাগ করেছ, এরকম করে তাকে আদর করে বোঝায়। কিন্তু এ যদি গিয়ে সেখানেও তেরিমেরি করে, তার উপরে কিছু করে, সে বাচ্চা তো এখন বুঝে নাই। সেজন্য আমাদের সভাপতিকে, সম্পাদককে, কেউ হয়তো কনিষ্ঠ ভক্ত, নূতন ভক্ত বা কেউ বলে দিয়েছে কিছু, সেটা যেন আরে এদেরকে আমি ভক্ত করলাম, এরকম তুমি আর আসবে না এই নামহট্টে মহামিলনে যোগদান করবেন, এরকম না। কী করে আদর করে ভালোবেসে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? এসব পন্থা, এই জন্য আমাদের উপস্থিতি খাতা থেকে ধরা যাবে কোন ভক্তটা এই সপ্তাহে মহামিলনে এসেছিল না, সেদিনে আপনারা অনুশোচনা করতে হবে, ফোন করতে হবে, আমরা তার সঙ্গ থেকে বঞ্চিত হয়েছি। এটা একটা দিক, উপস্থিতি খাতা থেকে জানা যাবে, বোঝা গেল? তারপরে সে নিজেও বুঝবে, আরে আমি গত সপ্তাহে যাইনি, কি কি আলোচনা হয়েছিল, আমি বঞ্চিত হই। সে আবার নিজে বলবে, প্রভু আপনি আমাকে লজ্জা দিবে না, আমার এই অসুবিধার জন্য আমি যেতে পারিনি, সাধুসঙ্গ আর সেবা থেকে আমি বঞ্চিত হলাম,
আপনারা কি বঞ্চিত হলেন, আমি তো নিজে এ হচ্ছে বৈষ্ণবীয় আচার আচরণ, সদাচার এটাকে বলে। ব্যবহার পরস্পর মধ্যে, রাগারাগি নয়। কেউ আমাকে একটু নিন্দা করে দিল, আমরা একদম ওকে আর ডাকবো না, ফোন করবো না, আমাকে কথা বললো না। একদম জেলা প্রচারক থেকে শুরু করে, কো ডাইরেক্টর থেকে শুরু করে সবাই প্রত্যেক ভক্তের সঙ্গেও আদান প্রদান করবে। কেউ রাগারাগি করলেও তাকে মিশবে, গিয়ে কথা বলবে, ডাকবে। সে যতই কিছু বলুক না, ডাকতে হবে। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি জেলা প্রচারকরা আর তাকে নিকুচি, আমাকে আদর সম্মান করেনি। এদিকে ক্লাসে আমরা বলছি যে কি বলছি, একটা গান আছে না, কবে হবে বলো সেদিনও আমার অপরাধ ঘুচি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয় সঞ্চার। তারপরে কি, তৃণাধিকহীন কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়তে আনি, আপনি অমানি কি, তারপরে সকলে মানদ হয়ে আশা দিব নাম রসসার। আমরা হয়তো গান করে বলে দিলাম, কিন্তু আমাকে কেউ অপমান করলো, তা আমি ক্লাসে বললাম আরেকটা ভক্তকে যে তুমি জানো না, এরকম শিক্ষা দিচ্ছি, কিন্তু আমাকে যখন কেউ অপমান করলো তখন আমি একদম রেগে বসে থাকলাম, আর তাকে ডাকবো না। সে আমাকে গেলাম কোথাও, আমাকে বসতে বললো না, হরিকথা বলতে বললো না, সেক্রেটারি, চক্রবর্তী, উপচক্রবর্তী, মহাচক্রবর্তী, মালা সেনাপতি, জেলা প্রচারক পর্যন্ত এই অভিমান নিয়ে বসে থাকে। এই জন্য প্রথম থেকে আমি বলে এসেছি যে আমাদের অভিমান শূন্য হতে হবে। এই যে থাকলে হবে না, তাহলে সে প্রচার করতে পারবে না। তার প্রচারক হওয়া উচিত না, উপচক্রবর্তী হওয়া উচিত না, জেলা প্রচারক হওয়া উচিত না। তারা নিজেরা শিক্ষা করা উচিত। খালি জেলা প্রচারক সেজে গেলাম হবে না, চক্রবর্তী সেজে গেলাম যে প্রতিষ্ঠা পেলাম, এরকম না। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য উপস্থিতি খাতাতে সাপ্তাহিক করে দেবে, রুলিং করে, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ নাম্বার থাকবে 10 পর্যন্ত, তো এরকম লাইন করে দেখিয়ে দিবে, খাতা একটা তৈরি করে। এরকম একটা খাতা সবাইকে করতে হবে নামহট্টের সঙ্গে। বুঝা গেল? বুঝতে পেরেছেন? কতজনের নামহট্টেতে উপস্থিতি খাতা প্রেজেন্ট করা হয়, হাত তুলুন দেখি। অনেকের আছে। আমি বহু বছর ধরে বলে আসছি, এখন আবার স্লাইড করে দেখাতে চাইছি, যেহেতু আমার সময় ছিল না ও প্রভুর সাথে বসে করার। কিছু আমি বলেছি, ও করেছে, ঠিক আছে। পরে আবার এরকম খাতা আমরা অফিস থেকে হয়তো ছাপাবো মনে করছি, প্রত্যেকটা 4টা খাতা। তো এখানে একটা খাতা আমরা শুনে নিলাম, কি কি করতে হবে সেটা দেখলেন। দ্বিতীয় খাতা থাকবে জেলা ভিত্তিক, এটা চাই না আমার ভক্তির ক্রমোন্নতি খাতা। একটা থাকবে ভক্তির ক্রমোন্নতি খাতা। তো ভক্তির ক্রমোন্নতিতে কি কি লেখা হবে, সেখানে ক্রম সংখ্যা থাকবে, নাম থাকবে। তারপরে দেখাও, তারপরে লাইনটা দেখাও, করনি, তার উপরটা দেখাও, যেটা যে ক্রমে ক্রমে এরকম থাকবে, সাধুসঙ্গী, হ্যাঁ এটা এটা দেখুন লাইনিং করা আছে, দেখুন এরকম একটা খাতা থাকবে, এটাকে লেখা থাকবে ভক্তির ক্রমোন্নতি খাতা। এখানে নামটা পরিচয় আছে, কিন্তু সিঁড়িটা সবাই জানেন, শ্রদ্ধাবান, সাধুসঙ্গী, এই যে সিঁড়ি আছে একটা দেখুন, এই সিঁড়িটা আমরা কালারিং করেছি, ও পাইনি বলে ঢোকাতে পারিনি, আমি বললাম আমাদের কালারিং করা আছে। তো এখানে দেখুন এই সিঁড়িতে লেখা আছে। তারপরে দেখাও ক্রমোন্নতিটা, ওই ইয়েটা দেখাও, লাইনটা, না না যেটা লাইনটা ছিল এর পূর্বেরটা, হ্যাঁ এটা। এখানে দেখুন প্রত্যেক সদস্যর নাম থাকলো সিরিয়ালি, 10 জন সদস্য একটা খাতায়, ওই খাতার উপরে লেখা থাকবে ভক্তির ক্রমোন্নতি খাতা। তখন পেজ তুলেই প্রথমে সিরিয়াল নাম্বার দিয়ে নাম লেখা থাকলো, দেখুন ওখানে নাম লেখা আছে। তারপরে শ্রদ্ধাবান, তার মানে এই যে নতুন একটা সংঘ তৈরি করতে যাচ্ছেন, যে একমালা জপ করবে, কোনো নিয়ম নেই, প্রতি সপ্তাহে আসবে, সপ্তাহে একদিন নিরামিষ খাবে, শুধু নিরামিষ, সে ভোগ লাগিয়ে নাও খেতে পারে, প্রভুপাদের গ্রন্থ পড়ে, এগুলি লেখা আছে শ্রদ্ধাবানে। তার যোগ্যতা এইটুকু, সে মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, প্যান্ট শার্ট পরছে, কি আছে না আছে ওটা দেখবেন না, হ্যাঁ গলায় মালা আছে কি না এসব দেখতে যাবেন না। তো শ্রদ্ধাবান কেবল কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত, ভগবান বিশ্বাস করেছে কৃষ্ণ নাম করা ভালো, এটুকু বিশ্বাস করে জপমালা নিয়েছে, একমালা জপ সদস্য যেন করে প্রতিদিন। আর সেই শ্রদ্ধাবান, ঠিক আছে ওটা খুলুন, আমি ওটা দেখাতে চাইছি। হ্যাঁ এখানে এই যে দাগ দেখান, তো এখানে তারিখ দেওয়া হবে, লেখা আছে কি কৃষ্ণ ভাবনার নিম্নলিখিত বিভিন্ন স্তরে প্রবেশের তারিখ। তার মানে আপনি একটা নতুন নামটা গঠন করলেন, সঙ্গে সঙ্গে এই খাতাটাও তৈরি হলো, তখন ওখানে নাম লিখে নিলেন,
তখন প্রথমে একমালা, তারা তো কেউ ভক্ত ছিল না, 10 জনকে নিয়েছেন। তার প্রথমে বলবেন একমালা করে অভ্যাস করবেন আপনারা, রেখায় হোক মালায় হোক এখন করবেন, মালাটাও নিতে পারেন। তো তারা নিল। এখন শ্রদ্ধাবান নাম লিখে দিলেন, ওই ভক্তদের নাম লিখে, ওই যে শ্রদ্ধাবান হয়ে গেল ওখানে ডেট দিয়ে দিলেন, এই তারিখে এই সব ভক্তরা আমাদের যোগদান করেছে, নাম হয়ে গেল। তার মানে কত তারিখে এই সব ভক্তরা ঢুকেছে আপনার একটা নতুন নাম হটোর সঙ্গে। এটা দরকার আছে না দরকার নেই? দরকার আছে। কখন দরকার হবে এটা পরে আমি বুঝাতে যাচ্ছি। এই জিনিসটা যদি আমরা না শিখাই, আমি প্রতি বছর ধরে বলে বলে আসছি, কেউ করছে না। এখন আমি নিজে বিভিন্ন জেলায় আমি দেখলাম, যে কোলা জেলা কয়েকটাতে তারা করলো না জেলা প্রচারকরা, তখন আমি নিজে গিয়ে আবার ডেকে ডেকে সেই সেক্রেটারি, সভাপতি, তাদেরকে বসে বসে এই প্রভু ভাগবত কীর্তন প্রভুর এলাকায় গিয়ে এমন সুন্দর, এখন ঘাটাল টাটালে ভক্তরা এত খুশি হচ্ছে, তৈরি করছে গিয়ে একদম ওই রকমভাবে। জেলা প্রচারক প্রথমে করছিল না, এখন জেলা প্রচারক মাথায় নেশা লেগে গেছে, না প্রোগ্রাম বন্ধ করে এখন আগিয়ে গেছে। আমার শুনে আনন্দ লাগলো। প্রত্যেক ভক্ত বলছে, মহারাজ আপনার কথা এখন আমাদের জেলা প্রচারক এখন শুনছে। কেন না আমাদের তমাল প্রভুকে যে আপনি শিক্ষা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, তো এরকম আমরা প্রত্যেকটা জেলায় জেলায় এরকম তমালের মতো যারা একটু কম্পিউটার জানবে, যারা একটু ইয়ে করবে, জেলা প্রচারকের সঙ্গেও কয়েকজন এরকম লোক আমরা চাই আপনাদের তরফ থেকে, যারা দায়িত্ব নিয়ে এইসব করবেন, ট্রেনিং দিবেন, শিখাবেন। সেখানে উপচক্রও থাকতে পারে, চক্রও থাকতে পারে, কিন্তু এরকম আমরা পদ্ধতিকে যাতে আর এরকম ঘুমিয়ে থাকার নয়। গুরু মহারাজ জানতে চাইছে যে কতটা নামহট্ট সংঘ আছে। যখন একটা জেলা প্রচারকে জিজ্ঞাসা করছে তোমার জেলায় কয়টা নামহট্ট সংঘ, গুরু মহারাজ ডাইরেক্ট জিজ্ঞাসা করছে একটা উত্তরবঙ্গের একটা জেলার, তখন সে বলতেই পারলো না। গুরু মহারাজ নিজে লজ্জিত হয়ে গেলেন যে জেলা প্রচারক বলতে পারলো না তার জেলাতে কতটা সংঘ আছে। এটা লজ্জার ব্যাপার না? যেহেতু খাতা কলম মেনটেনেন্স করছে না। আমরা বহু বছর ধরে বলে আসছি, আগে আমাদের শেখানো হচ্ছিল, খাতা কলম দেখানো হতো যে এত সংঘ আছে, প্রতি জেলা সম্মেলনে এসে আবার আপডেট দেখানো হতো। আমি দেখলাম অনেক জেলা প্রচারক এখন দেখায় এত উপচক্রবর্তী। গুরু মহারাজ এইবারে আবার গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ যে ইমেল করেছেন, তোমার পশ্চিমবঙ্গে আমরা বসেছিলাম কয়েকদিন আগে, উড়িষ্যা, আসাম ইত্যাদিতে নামহট্ট প্রচার হচ্ছে, আমি শুনছি খুব সুন্দর প্রচার হচ্ছে। গুরু মহারাজ লিখছেন, খুব আমার উৎসুক হচ্ছে সেই সব প্রচারকরা কারা লিডিং করছে, তাদের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার আমার চাই। তার মানে গুরু মহারাজ চাইছে। তো এখন সব জেলা প্রচারকরা মাথায় টনক নেড়ে গেছে, কি করে করব, কি করে। আরে আগে থেকে অনেক ভক্ত রেডি। আমাদের সুরসেন প্রভু দক্ষিণ 24 পরগনা একদম আমার কাছে পাঠিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। আমাদের কয়েকজন বসুদেব নন্দন প্রভু বলছে আমার রেডি, শুধু কম্পিউটারে আমি তুলতে জানি না, তুলছে একজন ভক্ত। হ্যাঁ, কিন্তু আমাদের ম্যানুয়াল খাতাতে সব রয়েছে। এগুলো সব অনেক জায়গায় ভক্তরা এটা করে ফেলে আছে, যেহেতু ওরা আগে থেকে প্রতি বছরে দেখায়, লিস্ট আছে। কিন্তু অনেক ভক্ত জেলা এখনও দেখাতে পারছে না, এটাই লজ্জার বিষয়। তো আপনারা করবেন, সবাই এটা করবেন। যারা করবেন হাত তুলুন দেখি। আমার খুব আনন্দ লাগছে যে সবাই হাত তুলছে, খুব সুন্দর। কিন্তু অনেক ভক্ত এসছে, 1200 না কত, সবাই আসেনি এখানে। তার মানে তারা লিডার কি করে হলো, লিডার সদস্য নিয়ে আসছে। মানে এখানে আমরা শেখানোর জন্য প্রভুপাদ বলেছিলেন গুরু মহারাজকে, প্রতি বছর 2 দিন 3 দিন করে রেখে বিভিন্ন প্রচার বিষয়ক প্রশিক্ষণ, আরতি, পূজা, গীতা বা কীভাবে প্রচার করবে, সমস্ত কিছু ট্রেনিং মায়াপুরী থেকে দিতে হবে। 3 দিনে কি আর শিখা পারবে? আবার প্রচারক যাবে, সেইগুলার বাস্তবায়িত করবে। এখান থেকে শুনে গেলাম, বাইরে গিয়ে আর বাস্তবায়িত হলো না। সময় কোথায়? শুধু গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, যজ্ঞ, শ্রাদ্ধ এইসবতে চলে যাচ্ছে, আর সময় নেই। এই জন্য কোনো চক্রবর্তী, কোনো উপচক্রবর্তী, কোনো মহাচক্রবর্তী, জেলা প্রচারক এইগুলি দিকে নজর দিবেন না প্রচার করতে গেলে। হ্যাঁ, আপনি প্রচারে গিয়েছেন, ওইখানে একটা পাশে অন্নপ্রাশন হচ্ছে, ওখানে যোগদান করুন। তার মানে নয় অনেক দূরে এই জেলায় 10টা অন্নপ্রাশন হচ্ছে, আপনি যেতে পারবেন জেলা প্রচারক? আপনি উপচক্রবর্তী যেতে পারবেন? সব জায়গায় যেতে পারবেন না। তাই জন্য দরকার লিডার। এই জন্য আমরা দেখাতে চাইছি, এটা ভক্তির ক্রমোন্নতি। এই দেখা গেল শ্রদ্ধাবান, ঠিক আছে, ওটা থাক, ওটা দেখা, এটা একটু বলে দিই। এই যে শ্রদ্ধাবান দেখলেন, শ্রদ্ধাবান পরে আছে কি সাধু সঙ্গী, তার মানে 4 মালা জপ করে, নাম একটা পরিচয় লেখা আছে ওখানে। আমরা লেখা দেখাচ্ছি না এখন। যখনই আপনার 10 জন সদস্য
1 মাস হয়ে গেল, তখন ওইখানে লিডার একটা মাতাজিকে বা প্রভুকে, সুষমা প্রভু, সত্যরাজ প্রভু, আপনি 1 মাস ধরে আমাদের নাম হটে যোগদান করেছেন, খুব ভালো, আপনার ভালো লাগছে? তার মানে আলোচনা চক্রেতে এই সময় তো করতে হবে, শুধু গীত গায়ে হরিকথা বলে গল্প বলে চলে গেলে হবে না। ওই মহামিলনে এই যে 10 জন কেন, তাদের সঙ্গে কথা বলতে হবে। এই যে 1 মাস ধরে আপনারা মহামিলন করে শিখাচ্ছেন, সেখানে তাকে জিজ্ঞাসা করবেন, সত্যরাজ প্রভু আপনি 1 মালা করে জপ অভ্যাস করছেন, খুব ভালো লাগছে? আর এই যে 3 সপ্তাহ ধরে এসেছেন, আজকে 4th সপ্তাহ, 1 মাস হয়ে গেল, আপনার কেমন লাগছে? এখন জবটা ভালো লাগলে বাড়াচ্ছেন? বলছে আমি না এই 3 সপ্তাহ ধরে এসে দেখছিলাম তোমাদের একটা বাচ্চা ছেলে, ও 8 মালা জপ করে, পড়াশোনা করে, 8 মালা জপ করে, ও ভোরে উঠে যায়। আর জিজ্ঞাসা করলাম কীভাবে করে, ওর বাবা মাকে নিয়ে বসে তুলসীর সামনে করে। ওই বাচ্চাটা করে দেখে আমার একটু লজ্জা হলো, তাই জন্য না আমি একটু এখন ভোরে উঠে যাই, আর এখন আমি না 4 মালা জপ করি। হরি বল, সত্যরাজ প্রভু কি জয়। তার মানে সবাই সামনে যখন আপনি সত্যরাজ প্রভু কি জয়, আপনি এত মহান, 4 মালা জপ করছেন, খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে, তাকে উৎসাহ দিবেন, তখন ও আনন্দ পাবে না কমে যাবে? তার মানে আগামীতে আরও যে স্তর আছে উঠবে না? উঠবে না? উঠতে আগিয়ে যাবে। কিন্তু আমরা খালি খাওয়া দাওয়া এইসব করলে হবে না, এইগুলো সব আছে পয়েন্ট, আমি আজকে হয়তো সব পয়েন্ট বলতেও পারবো না, 6:30 বেজে গেছে। হ্যাঁ, আজকে আরতি হবে না এখানে, শুধু গুরু মহারাজ আসা পর্যন্ত আমি কিছু বলবো। এখানে এটাই আরতি, এটাই আরতি। হ্যাঁ, আরতি আজকে যাওয়া হবে না, এখানে আরতি। হ্যাঁ, এখানে ঠাকুর সাজানো হয়েছে দেখছেন, এটা আমি বলবো পরে, ঠিক আছে? এই যে আমি 1-2টা পয়েন্ট বললাম, যখনই সাধুসঙ্গী স্তরে উনি 4 মালা জপ করছে, কিছু একটা অংশ পালন করছে, সেখানে দেখে নিয়েছেন আজকে থেকে আপনি সাধুসঙ্গী, তখন ওইখানে ডেট দিয়ে দিলেন, ক্রমোন্নতির ডেট, তার মানে উনি সাধুসঙ্গী স্তরে চলে এসেছে। এরকম ক্রমে ক্রমে যারা এরকম উঠে উঠে যাচ্ছে, প্রভুপাদ আশ্রয় 16 মালা জপ করছে, 4টা নিয়ম পালন করছে, দেখে নিলেন, তখন একদিন জানতে পারলেন এই ভক্তটা করছে, তখন ওখানে প্রভুপাদ আশ্রয়, তার মানে প্রভুপাদ আশ্রয় থেকে শুরু হলো 16 মালা জপ, 4টা নিয়ম পালন, সব কিছু করতে, মানে ও প্রভুপাদ আশ্রয় চলে গেল। সেই ব্যক্তি 6 মাস যখন হয়ে যায়, তারপরে গুরু আশ্রয় করতে পারে। আমরা অনেক সময় বলি আমরা গুরু আশ্রয় করবো মহারাজ, জেলা প্রচারকে বলে দিলাম। আমি অনেক ভক্তকে ইনকোয়ারি করে দেখেছি, সে 16 মালা জপ করে না, যেকে তাকেই গুরু আশ্রয় করে দিয়েছে, ওটা গুরু আশ্রয় নয়। অনেক জায়গায় দেখছি, একটা কেউ কালকাটার একটা ভক্ত দেখছি ইউটিউবে ছাড়ছে, এটা মাতাজি, মানে গুরু আশ্রয়টা যে কি জানে না, সে দীক্ষা দিয়ে নিচ্ছে গিয়ে ফটাক করে, এরকম না। সেজন্য আপনার খাতা প্রমাণ, কে ভক্ত কোন স্তরে উঠছে, জেলা প্রচারক বলে দিল কারা গুরু আশ্রয় করবে, আন্দাজে আপনারা লিখে পাঠিয়ে দিলেন। জেলা প্রচারকেও প্র্যাকটিক্যাল হতে হবে, ওখানকার লিডার যারা থাকবে, চক্র, উপচক্র, মহাচক্র, তারাও তাদের সঙ্গের খাতা থেকে দেখেই জেনুইন কথা বলবে, ওটা গুঞ্জামিল দিবেন না। বুঝা গেল তো? কারা গুঞ্জামিল দিবেন না হাত তুলুন দেখি, গুঞ্জামিল দিবেন না, হাত তুলুন। তার মানে অনেকে হাত তুলে না মানে গুঞ্জামিল দিবে, এখানে বোঝা গেল। কারা গুঞ্জামিল দিবেন হাত তুলুন, এই তো গুঞ্জামিল দিবে, হাত তুলছে, অত বুঝতে পারিনি এই জন্য হাত তুলুন। কারা এই সমস্ত পন্থা ফলো করবেন, গুঞ্জামিল দিবেন না, গুরু মহারাজের প্রচারে সাহায্য করবেন, দীক্ষার সময় তো বলে দিলেন গুরু মহারাজকে সাহায্য করবো, তারা করবেন, হাত তুলুন দেখি। অনেকে উঠে গেছে, এখন বুঝতে পেরেছে। আমার বাংলা হয়তো বুঝতে পারছে না, ঠিক আছে, অনেক কাছ থেকে বুঝে নেবেন। তো এরকম ক্রমান্বয়ে প্রভুপাদ আশ্রয় থেকে শ্রীগুরুচরণ আশ্রয়, ইস্কনের কোনো গুরুকে তখন সিলেক্ট করবে। হ্যাঁ, এভাবে অনেক ইস্কনের গুরু আছে। এখন আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজও ইস্কনের গুরু হয়ে গেছেন। কেউ যদি তার থেকে দীক্ষা নিতে চান, আপনারাও গুরু আশ্রয়, যদি প্রভুপাদ আশ্রয় করা থাকে 6 মাস, তারাই কেবল প্রবেশ করবে, তারপরে 6 মাস পরে দীক্ষা হবে। গুরুদেব যখন বলবেন তখন 6 মাস তো কমপক্ষে, তারপরে গুরুদেব হয়তো 1 বছরও নিতে পারে, কিন্তু আশ্রয়টা প্রভুপাদ আশ্রয় 6 মাস হয়ে গেছে তখন, বোঝা গেল? তারপরে হরিনাম দীক্ষা 6 মাস পরে। এরকমভাবে পঞ্চরাত্রি দীক্ষা
তারপর নিতে হবে, ঠিক আছে? এটা একটা স্তরের সিঁড়িটা দেখিয়ে দিলাম। ক্রমোন্নতি খাতায় সবার নাম লিখে এটা করবেন। তারপরে খাতা হচ্ছে কি, তৃতীয় খাতা হচ্ছে আলোচনা চক্র, আলোচনার বিষয়ক ও সেবার দায়িত্বর খাতা। এটা কেন থাকবে? এখানে কি কি লিখতে হবে লেখা আছে। কে নাম হটে আসন পাতবেন ও গুটাবেন তার নাম লিখতে হবে। তার মানে এই খাতাতে এরকম নাম লিখতে হবে। কেন? কে নাম হটে আরতির সরঞ্জাম প্রস্তুত করবেন, কেউ একজন করে থাকে আর অন্যরা খেললে প্রসাদের সময় আসে। কে নাম হটে আরতি করবেন, কে নাম হটে আরতির ভজন গাইবেন, আরতির যে কীর্তনটা ওখানে আরতি কীর্তন লিখতে হবে। কে নাম হটে গুরুবন্দনা গাইবেন, অল্টার সেট সাজানো লিখেননি, এটা লিখতে হবে। অল্টার সেট, এই যে অল্টার সেট, এই জন্য এখানে অল্টার সেট। কে ঠাকুর সাজাবে, তার মানে আপনার বাড়িতে ঠাকুর থাকলেও নামট মহামিলনে ঠাকুর থাকবে। কেন থাকবে? এই যে নূতন ভক্তকে শিখাবেন। আপনি দীক্ষিত ভক্তের ঘরে গিয়ে ওই নূতন ভক্ত আরতি করতে পারবে না, আপনি ওদের ঢুকতে দিবেন, ও দীক্ষা নেয়নি এরকম বলে তাকে ঢুকতে দিবে না। কিন্তু আপনার ঘরে দীক্ষিত আপনার স্ত্রী ছেলে করবে, কিন্তু মহামিলন দিনে সেখানে আলেখ্য এরকম রাখ দিবেন, ছোট ছোট রাধা মাধব পঞ্চতত্ত্ব এরকম আমি সাজিয়ে রাখলাম যেভাবে। রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, জগন্নাথ, তুলসী কোন স্তরে থাকবে দেখে নিন। গুরু পরম্পরা থেকে উঁচুতে পরম্পরা তুলসী থাকবে। এই জন্য এখানে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? ভালো লাগছে এটা? তো এরকম ঠাকুর এত বড় না থাকলেও 8, 11, 5, 7 পোস্টকার্ড সাইজ এরকম সিংহাসন বানাবেন ছোট ছোট কাঠ দিয়ে, এটা ফোল্ডিং খুলে আবার রেখে দেওয়া যাবে। আমি এটা তৈরি করা শিখিয়েছিলাম একটা মিস্ত্রিকে, ও বানিয়ে দিয়েছে। তো এরকমভাবে আপনারা করবেন, বুঝা গেল? তাহলে এখানে কে ঠাকুর সাজাবে তার নাম লেখা থাকবে। তাহলে প্রত্যেকটা গান টান যা কিছু প্রবচন মানে ভাগবত কথা বলবে, প্রসাদ প্রস্তুত করবে। এইখানে প্রসাদ প্রস্তুত মানে নামট মহামিলনে কোনো ভুড়ি ভোজন না। এটা ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের কথা। ভুড়ি ভোজন হচ্ছে বৈষ্ণব সেবা, ওটা নামট মহামিলন নয়। নামট মহামিলন হচ্ছে কমপক্ষে 5-7 সাপ্তাহিক মিলন, প্রতি সপ্তাহে বার অনুসারে আপনারা বসবেন। আর সেখানে প্রসাদ হবে পুরি 2টা, বা কখনো খিচুড়ি একটু, বা কখনো একটু পায়েস, অল্প হালুয়া, বা একটু ফলমূল বা বাতাসা এরকম থাকবে। কি কারণ ভুড়ি ভোজন হবে না কে বলতে পারেন? কি কারণ কে বলতে পারেন? কেন নামট মহামিলনে এরকম থাকবে না? কেবল বৈষ্ণব সেবাতে এরকম থাকবে। আপনিও তো বৈষ্ণব সেবা করতে চাইছেন, সবাইকে ডেকে খাওয়াতে চাইছেন, সেটা আলাদা। কিন্তু এই মহামিলনে এরকম থাকবে না। কেন কে বলতে পারেন? আপনার নামট মহামিলন কেউ গরিব আছে কিনা নেই? সে হয়তো আপনার বাড়িতে এসে ছানা মাখন খেয়ে গেল, পেস্তা টেস্তা খেয়ে গেল, একদম ময়দা সবজি খেয়ে নিল। সেজন্য সিম্পল সবজি করবেন, একদম এরকম লোক দেখানো খেয়ে পেট খারাপ করার এসব না। প্রসাদ একদম যেমন হওয়া উচিত, সাত্ত্বিক মনোভাব তৈরি করতে হবে। এগুলি শিখান। তো এখানে বলা হচ্ছে যে প্রসাদ এই জন্য কি জন্য থাকবে না, কোনো গরিব লোক আছে, হয়তো আপনি একদিন খুব ভালো করে ছানা টানা প্রসাদ খাওয়াইছেন, পায়েস মিষ্টি, কিন্তু সে হয়তো প্রথমবারে প্রসাদ দিল, তার পালি পড়লো যখন 4 সপ্তাহ 4টা পরিবারকে নিয়ে এক পরিবারে পড়ছে রোটেশন, কিন্তু যখন এইরকম 1 মাস 2 মাস পরে আবার পড়লো, তখন সে বলবে প্রভু আমার টাইম নেই, আমি যেতে পারবো না, বা এই করতে পারবো না, এরকম করে পিছিয়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু যদি একটু ফলমূল থাকে সপ্তাহে, যদি আমরা তাড়াতাড়ি 2 ঘন্টায় যদি নামট মহামিলন সমাপ্ত করে দিই, তাহলে কি হবে? আমাকে রাত পর্যন্ত করতে হবে না, বাড়িতে গিয়ে আমরা রান্না করি, বা বাড়িতে রান্না করে চলে আসবো, এখানে মহামিলন শেষ করে একটু পুরি সবজি 2টা, একটা পুরি একটু আলুদম খেয়ে, বা একটু হালুয়া একটা কাপে খেয়ে চলে যাব। এটাকে গ্রহণ করতে শিখুন, এটা আমার অনুরোধ। শুনে এটাকে বিশ্বাস করুন এবং গ্রহণ করুন, তাহলে প্রচারের সিদ্ধি লাভ করবেন, বুঝা গেল? সেই জন্য এই যে প্রসাদ প্রস্তুতি, ওখানে ফল টল চিড়ে কলা এগুলো যেসব তৈরি করা, ওই বাসনটা ধোয়া কে করবে? ওই সদস্যদেরকেই করতে হবে। এই জন্য লিখতে হবে সব, কে আরতি প্লেট সাজাবে, কে আরতি প্লেট পরিষ্কার করবে। তাহলে কেন এই সেবা দেওয়া হলো?
অনেকে বলে মহারাজ আমাদেরকে সেবা দেওয়া হয় না, ওই এক দুজনই করে, আমাদের দেওয়া হয় না। অনেকে বলে মহারাজ কেউ মহামিলনে আসে না, সবাই প্রসাদের টাইমে আসে। কেন আসে তার কারণগুলি বুঝতে পারলেন? কেন আসবে, কখন আসবে না, যখন আপনি এই যে 10 জন সবাইকে যদি সেবা দেওয়া থাকে খাতায় লিখে, এই জন্য ওই আলোচনা চক্র শেষে পাঠ টাট হয়ে গেল, আলোচনার মধ্যে এসব লেখা হবে। আগামী সপ্তাহে কোন বাড়িতে বসবে লেখা হয়ে গেল আলোচনা চক্র খাতায়। ওইখানে লেখা থাকবে অল্টার সেট কে সাজাবে, তার মানে এই সপ্তাহে যিনি সাজিয়েছিলেন তিনি পরের সপ্তাহে সাজাবেন না। তার মানে কী করে সাজাবে তাকে শিখাবে আরেকজন সিনিয়র, এভাবে এরকম করুন, এরকম করুন। এই আলোচ্য প্লেটের জন্য ফুল মালা গাঁথবে কে, আরেকজন। কে আরতি প্লেট সাজাবে, আরেকজন। কেউ এখানে আসন বিছাবে, আরেকজন। তাহলে লেখা যদি থাকে তাহলে কী হবে, প্রত্যেক সদস্য তার জানে সেবা দেওয়া হয়েছে। তাহলে সেই 10 জন তার পরের সপ্তাহে যে মহামিলন হবে তার আগে আসবে না পরে আসবে? আগে আসবে। এটা আপনার কনফার্ম? হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সবাই আগে আসবে। এই জন্যই আলোচনা চক্র খাতায় সাপুচ একটা সামনে আমাদের কো ডাইরেক্টর আসবে, বা পূজ্যপাত গৌরাঙ্গ মহারাজ আসবেন, বা একটা হরিকৃষ্ণ উৎসব হবে, আপনারা কোনো জন্মাষ্টমী করবেন, তাহলে এই আলোচনা চক্র খাতায় ওই নামহট্ট লেখা থাকবে কি কি করা হবে, সেখানে কে সেবা করবে। ওই নামহট্ট খাতাতে এই নামহট্ট থেকে এই অনুষ্ঠান হবে, তার জন্য লেখা থাকবে। কি রিসিট ছাপা হবে, সেই রিসিটটা কার থেকে জানতে হবে, জেলা প্রচারক থেকে। কি রিসিট, ওখানে কি লিখলে সমস্ত হিসাব সব দেখাতে হবে মায়াপুরে। একটা প্রোগ্রাম করে নিলাম, হিসাবটাও দেখাতে হবে, তাহলে তারা রিসিট করতে পারবে, নাহলে রিসিট করতে পারবে না। ইসকন অনুমোদিত লিখতে পারবে না। আমরা ইসকন ভক্ত বললাম কিন্তু এইসব করতে পারবো না। তো সেজন্য তৃতীয় খাতায় এই প্রত্যেকটা জিনিস আপনারা জেনে নেবেন। আর চতুর্থ খাতা থাকছে হিসাব রক্ষক খাতা। আপনাদেরও একটা হিসাব থাকবে, মায়াপুরেও সেই হিসাব দেখাতে হবে। নামটো মহামিলন তো ছোটোখাটো প্রণামী পড়ে কেউ দিল, ওটাও লিখে রাখতে হবে। আর যখন একটা উৎসব হলো আপনার সঙ্গ থেকে, তো সেটাও একটা হিসাব মায়াপুরে দিতে হবে। সে আপনারা ডোনেশন কালেকশন করে করলেও ওই টাকা যেহেতু আপনাকে গন্ডগোল না হয়, পরস্পরের মধ্যে কেউ আপনার নামে বদনাম না করে, সেজন্য আপনি যদি দেখান হিসাবটা প্রত্যেক সদস্যের মধ্যে আলোচনা করে দেখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেটা মায়াপুরে জেলা প্রচারকে জানিয়ে দিলেন। তখন যদি কেউ বলে আপনার নামে কমপ্লেন করে মহারাজের কাছে, গৌরাঙ্গ মহারাজের কাছে, মহারাজ এরা কোনো হিসাব দেয় না, তখন মহারাজ জেলা প্রচারকে জিজ্ঞাসা করবে তুমি জানো, যেহেতু মায়াপুরে আগে অফিসে জিজ্ঞাসা করবে। তখন মহারাজ জিজ্ঞাসা করলো অফিসে, হ্যাঁ, মহারাজকেও একটা ইমেলে পাঠিয়ে দিতে পারে। তো জানা গেল না আমি তো জানি হিসাব দিয়েছে, আপনি বদনাম করছেন কেন? তখন খাতা দেখা গেল এই তো আপনি সাইন করেছেন, আপনি আবার বদনাম করছেন। আপনারা তো এই তো কমিটি থেকে পাস হয়ে এসছে, তার মানে আপনি ওই দিনে আসেননি, হয়তো হিসাব তো দেওয়া হয়েছে। তখন আর কেউ আপনার নামে কমপ্লেন করতে পারবে না। তো এইরকমভাবে আমি 4টা খাতা বললাম। আমার অনেক আলোচনার বিষয় থাকলেও হ্যাঁ, যেহেতু সময় গেছে, আরও কিছু কিছু আছে এখানে। তারপরে কি ছিল এখানে, এটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে প্রচারে, ঠিক আছে আমি বলছি, আমাদের যে এখানে দেখা, ওটা সাংগঠনিক জেলায় গুরু মহারাজ চাই, আপনারা সবাই বলেন যে জেলা প্রচারক আসছে না। গুরু মহারাজ বহুবার বলছেন জেলা প্রচারকের কর্তব্য ভক্তিবিনোদ ঠাকুরের ধারাকে প্রচার করা। সেটি কি, এই দেখুন ওখানে লেখা আছে নামহট্ট প্রচারে কিছু সাংগঠনিক ধারা, যেমন জেলা প্রচারক আছে, তার তত্ত্বাবধানে যদি মালা সেনাপতি মানে 108 গ্রুপ দেখাবে। আর যদি সেখানে 800 গ্রুপ না থাকে, 36টা গ্রুপ থাকে, তাহলে সেখানে মহাচক্র সেনাপতি। তো মহাচক্র সেনাপতি আপনারা দেখুন, আর সেখানে মহাচক্র সেনাপতি তার আন্ডারে 36টা নামহট্ট সংঘ থাকবে। তারপরে 12টা সংঘ দেখুন ওখানে আছে চক্র সেনাপতি, তারপরে 4টা সংঘ উপচক্র সেনাপতি। তো এইভাবে এরকম একটা সাংগঠনিক জিনিসটা তৈরি করতে হবে। তো সেই জন্য আপনারা যখন দেখলেন যে 4টা গ্রুপ আপনার পাড়ায় পাড়ায় আছে, সেই ভক্তদেরকে নিয়ে ইষ্টগোষ্ঠী করে আপনারা নির্ণয় করবেন যে কাকে আমরা, কে সময় দিবে, মাসে আমাদেরকে নিয়ে বসাবে, আমাদেরকে গাইড করবে, জানবে, প্রত্যেক সেক্রেটারি সভাপতির সাথে মিশবে। সে নিজের গুরু হয়ে গেল না,
সে সেবা করবে, সবাই তত্ত্বাবধান নিয়ে জেলা প্রচারককে জানাবে বা তার চক্রবর্তীকে জানাবে, এটাকে বলে আনুগত্য। তার মানে সংঘ থেকে উপচক্রকে জানাবে, উপচক্রপতি জানাবে চক্র সেনাপতিকে, চক্র সেনাপতি জানাবে মহাচক্র সেনাপতিকে, আর মহাচক্রপতি জানাবে মালা সেনাপতিকে, মালা সেনাপতি জানাবে জেলা প্রচারককে, আর জেলা প্রচারক কো ডাইরেক্টরকে জানাবে। এভাবে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ গুরু মহারাজ কাছে চলে যাবে। তো সেই জন্য এই রিপোর্টগুলি সবসময় গুরু মহারাজ জানতে চাইছে, এখন ডাইরেক্ট ইমেল পাঠিয়ে দিয়েছে, আমার দরকার। এই জন্য আপনাদেরকে এই যে ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে 3-4 দিনের মধ্যে এই রিপোর্ট পাঠাতে হবে, নাহলে জেলা প্রচারক করতে পারবে না। এই জন্য উপচক্র কোথায় আছে, তার আন্ডারে কত সংঘ আছে, আমরা একটা পাঠিয়েছি কম্পিউটারের মধ্যে, এক্সেলে জেলা প্রচারকে দেওয়া হয়েছে যে 4টা গ্রুপ, সেখানে 4টা নামহট্ট সংঘ, সেক্রেটারির নাম থাকবে, তো এরকমভাবে সেখানে উপচক্রপতি থাকবে, তারপরে কে সেই উপচক্রপতি 4টা সংঘের, তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, এগুলি গুরু মহারাজ জানতে চেয়েছেন। তো আপনারা যদি চান উপচক্রপতির দায়িত্ব নিয়ে গুরু মহারাজ আপনার সাথে কথা বলবে, কখনো নাম্বারও চাইছে, বলছে আমি কন্ট্যাক্ট নাম্বার চাই, ওই সেক্রেটারির, উপচক্রপতির, মহাচক্রপতির, জেলা প্রচারকের, সবাই উনি বলছেন আমাকে দিতে হবে। গুরু মহারাজ সব যোগাযোগ করবে মাঝে মাঝে। তো সেটা আপনারা চান, গুরু মহারাজ পারবেন করতে, সেজন্য আপনারা দিয়ে দিবেন তাড়াতাড়ি। তো এরকম আমরা পূর্ব মেদিনীপুরে এইসব অলরেডি করতে শুরু করে দিয়েছে। ওখানে দেখাচ্ছ, দেখুন একটা উপচক্র সেনাপতি দেখাও, এই যে দেখুন এখানে দেখুন, ওই প্রভু গিয়ে সব শুরু করেছে। উপচক্রপতির আন্ডারে কিভাবে কে নাম, কন্ট্যাক্ট নাম্বার, এই যে উপচক্রপতি, যে চক্র সেনাপতি কে আছে, তার কন্ট্যাক্ট নাম্বার, এবং তার আন্ডারে কয়টা সংঘ আছে, এই সমস্ত কিছু। এই দেখুন সাইডে এই যে সংঘগুলি, কিভাবে এই নামট সংঘ আর এই সেক্রেটারি, তার যোগাযোগ নাম্বার, এই সমস্ত থাকবে। এবং উপচক্রবর্তী কে, চক্রবর্তী, এই সমস্ত জিনিস আপনাদেরকে তৈরি করতে হবে। বুঝা গেল? তো এটা সাংগঠনিক ব্যাপারে কিছু আমি দিগদর্শন দিলাম। আর আমাদের ভাগবত পূর্ণিমা, ভাদ্র পূর্ণিমা আসছে সামনে। ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এসেছিলেন। মহারাজ বলে গেছেন যে গুরু মহারাজ চান যাদের বাড়িতে ভাগবত নেই তারা যেন ভাগবত সংগ্রহ করে। তো জেলা প্রচারকের মাধ্যমে আপনারা উপচক্র, চক্র, এই সব কিছু জিনিস চেষ্টা করবেন যে ভাগবত কেউ দান করতে পারে, কেউ ক্রয় করতে পারে। প্রত্যেক কাদের বাড়িতে ভাগবত আছে দেখি হাত তুলুন তো। ইস্কনের ভাগবত অনেকের বাড়িতে আছে। যাদের বাড়িতে নেই হাত তুলুন, যাদের বাড়িতে নেই। তো নেই, আপনারা নিয়ে নেবেন, কিস্তিতে কিস্তিতে টাকা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। যে 500 টাকা, 1000 টাকা এরকম দিয়ে দিয়ে রাখবেন, ঠিক আছে? তো এখন যদি কেউ চায় হাত তুললে আমাদের রিসিট কেটে নেবে, আপনারা ভাগবত পেয়ে যাবেন। যারা চান এখান থেকে নিয়ে নেবেন। সেরকম যদি এই যে প্রভু নেবেন ভাগবত, এই যে হাত তুলেছে, আপনারা হাত তুলতে পারেন, ভাগবত নিয়ে নিন। এটা ভাদ্র পূর্ণিমার জন্য সংগ্রহ, ভাগবত পূর্ণিমা। আপনার নিজের বাড়ির জন্য নিতে পারেন, কেউ আবার দান করতে পারেন। সেটা জেলা প্রচারকে আস্তে আস্তে টাকা দিবেন। আমাদের ধূপগুড়ি মন্দির আছে, কুচবিহার মন্দির আছে, তারপরে আর কোথায় মন্দির আছে, আলিপুরদুয়ারে মন্দির আছে। যেখানে যেখানে নামটা প্রচার হচ্ছে সেখানে মন্দির আছে। ওই মন্দির থেকে আপনারা সংগ্রহ করবেন। মন্দির অথরিটি, সেখানে কোঅর্ডিনেটর যারা যারা আছেন, কুচবিহারে কোঅর্ডিনেটর শ্যাম সিন্ধু দাস অধিকারী, সে হচ্ছে কোঅর্ডিনেটর। আমাদের জেলা প্রচারক সত্যমাধব দাস। সেই জন্য সব জানুন ভালো করে। সেখানে প্রত্যেক ভক্ত, আর এই যে মন্দিরগুলা হয়েছে নামট সংঘ, সেই মন্দিরকে যোগাযোগ করেই প্রচার করবেন। জেলা প্রচারক সেই মন্দিরকে তত্ত্বাবধানে প্রচার করবে। যদি না করবে ভবিষ্যতে প্রচার বন্ধ হয়ে যাবে। মন্দিরের আন্ডারে যদি প্রচার না করবে, জেলা প্রচারকও যদি না করে, সেই জেলা প্রচারকের প্রচারও বন্ধ হয়ে যাবে। তো সেজন্য সাবধান সবাই থাকবেন। স্বতন্ত্রভাবে জেলা প্রচারকও চলবে না। আপনারাও নামহট্ট সংঘ করছেন, জেলা প্রচারক স্বতন্ত্র আপনাদের করে দিচ্ছে, সেটা জেলা নামহট্ট কো ডাইরেক্টরকে জানাবেন, গৌরাঙ্গ প্রেম মহারাজকে জানাবেন যে আমাদেরকে মন্দিরে যেতে নিষেধ করছে জেলা প্রচারক, তাহলে জানবেন সে স্বতন্ত্র। তো গৌরাঙ্গ প্রেম মহারাজ বা কো ডাইরেক্টর তাকে জানিয়ে দিবেন। তো সেজন্য খুব সাবধান।
প্রচারটা ইস্কন মন্দির, কুচবিহারে ওটা ইস্কন মন্দির, এখন হয়তো এক্সটেনশন সেন্টার, ধূপগুড়ি এক্সটেনশন সেন্টার, কিন্তু সেগুলো ইস্কন মন্দির, যেখানে সে আশেপাশে যত নামহট্ট সংঘ থাকবে ওই মন্দিরকে কেন্দ্র করেই তারা প্রচার করবে, স্বতন্ত্রভাবে কেউ করবেন না। এটা আমরা সরাসরি মায়াপুর থেকে আপনাদেরকে জানাচ্ছি। এবং মায়াপুর থেকে আমাদের নয়নাভিরাম প্রভু এবং আমাদের পুরুষোত্তম প্রভু, আরও একজন শ্রীবাসচরণ প্রভু গিয়েছিলেন, তারা সব জায়গায় দেখিয়ে দিয়েছেন, কিন্তু এখনও অনেক ভক্তের ধোঁয়াশা রয়ে গেছে। গৌরাঙ্গ প্রেম মহারাজের প্রতিনিধি গেলেন কুচবিহারে, ধূপগুড়িতে, আলিপুরদুয়ারে, কিন্তু এখন কিছু কিছু কুচবিহারে ভক্তদের ধোঁয়াশা রয়ে গেছে। তারা ভাবছে এই মন্দিরে যাব না, ওখানে শ্যাম সিন্ধু ইনচার্জ, এখানে সত্যমাধব নেই, এই নেই, এইরকম যারা ধারণা করছেন তারা প্রভুপাদকে মানে না, তারা গুরু মহারাজকে মানে না, গৌরাঙ্গ প্রেম মহারাজকে মানে না। এই জন্য খুব সাবধান, তারা জেলা প্রচারক মানছে, মানে জেলা প্রচারক স্বতন্ত্র যদি কেউ করে এরকম। এটা আমি প্রকাশ্যে বলছি কেন না, আপনারা তার মধ্যে আছেন অনেকজন, এই জন্য প্রকাশ্যে বলতে হচ্ছে। নামহট্ট ভক্তরা যেন এরকম করবেন না। প্রত্যেকেই সরাসরি ভক্তদের এটা জানানো হচ্ছে, এটা ইউটিউবের মাধ্যমে জানানো হচ্ছে, অন্য জায়গায় নামহট্ট ভক্তরা যেন এরকম না করে, সবাই যেন এটা শিখে, জেলা প্রচারকও যেন শিখে। তো সেজন্য আমাদের এটা ভিক্ষা অনুরোধ, আপনারা যদি প্রভুপাদকে মানতে চান, ইস্কনকে মানতে চান, ইস্কনের রুল রেগুলেশন ফলো করবেন, ঠিক আছে? তো সেই জন্য যারা ভাগবত ভাদ্র পূর্ণিমায় সংগ্রহ করতে চান, আপনাদের এলাকায় বিতরণ করতে চান, জেলা প্রচারক সে নামহট্ট গুড়াউন আছে, এখান থেকে গ্রন্থ নেবে আর আপনাদেরকে দিবে। বা ইস্কন মন্দির ওখানে রয়েছে, ধূপগুড়ি মন্দির, মন্দিরের অথরিটি এখানে এসে নিয়ে যাবে, তারপরে আপনাদেরকে দিবে, লিখে রাখবে, আর মাসে মাসে আপনারা টাকা দিয়ে সুদ করবেন। এটা প্রভুপাদের সম্পত্তি, আবার ছাপানো হবে। গ্রন্থ বিতরণ করে টাকাটা যেন নিজে খেয়ে ফেলবেন না, এটা গুরুদেবের সম্পত্তি। দীক্ষার সময় আমরা বলছি গুরুদেবকে সাহায্য করব, এই নামহট্ট প্রচার গ্রুপ দেখার সঙ্গে সঙ্গে গ্রন্থ বিতরণও আমাদেরকে করতে হবে। ওইগুলো সব লেখা ছিল, আমরা দেখাইনি, যাই হোক পরে আমরা আরও কিছু কিছু রেডি করতে পারিনি, যেহেতু ও আর আমি আমার কথা শুনে শুনে করেছে, কিন্তু একসাথে প্র্যাকটিক্যালি বসতে পারিনি, কিছু বসেছি, তো আবার পরে নতুন হবে, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। গীতা ভাগবত প্রচার করবেন প্রত্যেক ভক্ত, চেষ্টা করবেন নামহট্ট থেকে কত গ্রন্থ বিতরণ হচ্ছে। গুরু মহারাজ দেখতে চায়, আমাদের সংকীর্তন আছে, গীতা কোর্স আছে, সবাই গ্রন্থ বিতরণ করে গুরু মহারাজকে দেখানোর জন্য। কিন্তু আপনারা নামহট্ট ভক্ত হয়ে যদি দেখলেন সংকীর্তন থেকে নিয়ে নিলেন, তাহলে কি হলো? গুরু মহারাজ জানতে পারলো না যে নামহট্ট ভক্ত প্রচার করেনি, সংকীর্তন ভক্তরা করেছে। সেটা ভালো, ওটাও প্রভুপাদের গ্রন্থ বিতরণ হয়েছে, কিন্তু নামহট্ট ভক্তরূপে যে আপনি গ্রন্থ বিতরণ করেননি, সেখানে তার প্রমাণ হয়ে যাবে, হ্যাঁ কি না? সেজন্য নামহট্ট প্রচারক গ্রন্থ নেবে মায়াপুর নামহট্ট গুড়াউন থেকে, আর নিয়ে নামহট্ট ভক্তদেরকে দিবে, বা সেখানে মন্দির এসে এখান থেকে নিয়ে যাবে। যেহেতু নামহট্টের তত্ত্বাবধানে ওই মন্দিরগুলো এখন দেখা আছে, কিন্তু ওটা ইস্কন মন্দির, হ্যাঁ সেটাও জানতে হবে। তো সেই জন্য আমাদের যাতে সঠিকভাবে থাকে, এই জন্য ইস্কন মন্দিরে যারা কোঅর্ডিনেটর থাকবে, তার তত্ত্বাবধানে কিন্তু জেলা প্রচারককে থাকতে হবে। যদিও আমরা শিখাচ্ছি না, জেলা প্রচারক যেহেতু পুরা জেলায় ভক্ত বানাচ্ছে, শিখাচ্ছে, সে যেন পরামর্শ করে সব কিছু, সমস্ত ভক্ত যেন নিয়ে আসে, রথযাত্রা করা, যা কিছু করা, জেলা প্রচারকের এটা অভ্যস্ত হতে হবে। স্বতন্ত্র ঘর ভাড়া নিয়ে থাকলে হবে না, এটাও বলে দিচ্ছি, হ্যাঁ সম্পূর্ণভাবে আপনারা জেনে রাখুন। মন্দির ওখানে থাকতে হবে। ইস্কনের স্টেট কাউন্সিলে আমাদের শেখানো হলো, জেলা প্রচারক যাবে, কো ডাইরেক্টর যাবে, যদি মন্দির থাকে কাছে ওইখানে থেকেই প্রচার করতে হবে। সে কোনো গৃহস্থ বাড়িতে থেকে নয়, বা কোনো ঘর ভাড়া নয়। যদি মন্দিরের পাশে যদি মন্দির থাকে, ঘর থাকে, আর যদি ঘর নেই, মন্দির জানবে, মন্দির বলে দেবে যে প্রভু আপনি এখানে আমরা ব্যবস্থা করছি, আপনি এখানে থাকুন। মন্দিরের কোঅর্ডিনেটর যেন জানবে, প্রচারে তার ওই চারিদিকে যে প্রচার করছে এলাকায়, কুচবিহার শহরে বা ধূপগুড়ি শহরে জেলা প্রচারক গেছে, তখন এইগুলি যেন তার জানা থাকে। আলিপুরদুয়ারে এইগুলি যদি না জানবেন তাহলে ফেসে যাবেন, তাহলে ওই প্রচার বন্ধ হয়ে যাবে, ওই জেলা প্রচারকই থাকবে না। এটাও আমি বলে দিলাম সরাসরি, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।